কাজ না করলে তো বলতে পারতো না যে কাজ করছি। আমার তো পোস্ট নাই রে। হ্যাঁ, পোস্ট তো কম। মাজুল ভাই, আপনি কাজ করছেন? পোস্ট দিছেন? কেন দেখান না কেন? ভাই আমার ডিসপ্লে যাচ্ছিল না। কোথায় যাচ্ছিল না? মানে গ্রুপে আমি বারবার ক্লিক করতেছি তারপরে আমি যাচ্ছি না। তাহলে নেটের প্রবলেম ছিল আপনার। নেটের প্রবলেম আমার যাচ্ছিল না, নেটের প্রবলেম ছিল। ওয়াইফাই তাহলে মানে আমাদের গ্রুপে ঢুকতে পারতেছিলেন না? গ্রুপে ঢুকতে পারছিলাম কিন্তু আমি যখন পিকচারগুলো হচ্ছে সিলেক্ট করে দিচ্ছিলাম তখন তবে গ্রুপে আমি দেখছি পিকচার আপলোড করতে বহু সময় নেয়। কেন? আমি এটা আমার বুঝি খুব না। বেশি সময় লাগে না। আমার খুব বেশি সময় লাগছে পেজে দিচ্ছিলাম তারপরে দিচ্ছিলাম আপনারা সেভ গ্রুপে ঢুকলেই টেক্সট হয়। কি বলেন? হ্যাঁ। হ্যাঁ, আমি কয়েকদিন থেকে প্রায় আপনি তো আধা দেখি ঘন্টা লাগে আমাদের গ্রুপটাকে তো আপনি আমি গ্রামে থাকি। না না এই আমি দেখি। আচ্ছা, কে একজন আমাদের গ্রুপে অ্যাড হইতে যাচ্ছে, দেখি কে। এটা আপনার আরেকটা গ্রুপ আছে মানে ওইখানে মনে হয় চলে গেছে। পরে আমাকে শুনেন, আপনি তো আমাদের পেজে পোস্ট করবেন না, পেজে তো পোস্ট করতে পারবেন না। আপনি পোস্ট করবেন গ্রুপে, এই যে এইটা ডিজাইন উইথ ইনোভেটিভ আইডি, এইখানে আপনি পোস্ট করবেন। আমি বুঝতে পারিনি। আচ্ছা, যাই হোক আর কি। তো মানে এইখানে আপনারা পোস্ট করবেন ডিজাইন। তাহলে যেটা হবে, এই গ্রুপটা এটা একদম পার্মানেন্ট একটা গ্রুপ, এবং এটা এই গ্রুপটা নিয়ে অনেক আমাদের প্ল্যানিং আছে। তাহলে যেটা হবে যে আমরা দেখা হলো এই গ্রুপটাকে পাবলিশ করবো বিভিন্ন জায়গায়। এখন দেখা গেলো যে কোনো একটা বিদেশি এসে এই গ্রুপ থেকে আপনার কাজ পছন্দ হয়েছে, সে আপনাকে নক করতে পারে। ফেসবুক দিয়েও যে কাজ পাওয়া যায় সেটা জানেন কি? অসংখ্য কাজ পাওয়া যায় ফেসবুক দিয়ে। আপনি আপনার ডিজাইন ফেসবুকে পাবলিশ করেন। এখন কোনো আপনি মনে করেন যে কোনো বিদেশি আপনার সঙ্গে ফ্রেন্ড লিস্টে আছে, অথবা আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড লিস্টে আছে কোনো বিদেশি, আপনি যখন পোস্ট দেন তখন কিন্তু এগুলো দেখা যায়, শো করে। তো এখন সে দেখলো যে আপনি একজন ডিজাইনার, আপনি এই ধরনের ডিজাইনগুলো করেন, তার প্রয়োজন, সে আপনাকে তখন নক করতে পারে। নক করে বললো যে হ্যাঁ, আমার তোমার কাজ তোমার ভালো লাগে, তুমি আমার জন্য এই কাজ করে দিবা। তখন বলবে হ্যাঁ, কেন না, তুমি চলো ফাইবারে, চলো ফাইবারে গিয়ে আমাকে অর্ডার দাও। এই যে নিয়ে চলে গেলেন। তো এইভাবে করে তো অনেক কাজ পাওয়া যায়। আপনি ফেসবুক, লিঙ্কডইন, তারপরে ইনস্টাগ্রাম, টুইটার, এখান থেকে অসংখ্য কাজ আসে এগুলো থেকে। এই জন্য এগুলো আমাদেরকে ফলো করতে হয়, এগুলোতে অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি ফলোয়ার বাড়াবেন, এখন থেকে অ্যাকাউন্ট করবেন। মানে ফেসবুকে যদি 1 ঘন্টা দেন, টুইটারে দেবেন 3 ঘন্টা। ফেসবুক থেকে ইনকাম কম হয়, কিন্তু টুইটার থেকে বেশি হয়। আর ফেসবুক কিন্তু আপনার যারা অকর্মণ্য ব্যক্তি তারা ইউজ করে। কথা বুঝলাম কি? যারা অলস ব্যক্তি, যাদের কোনো কাজ নাই, তারা ফেসবুক ইউজ করে। আর যারা সেলিব্রিটি বলেন, যারা জেনুইন লোক বলেন, এরা ফেসবুক ইউজ করে না, এরা টুইটার ইউজ করে। ঠিক আছে, এখানে ওরা ট্রেন্ড দেখে, মানে পৃথিবীর সম্বন্ধে জানতে চায়। আর ফেসবুকে থাকাও আপনি এটা পোস্ট দিচ্ছেন, এই পাশের বাড়ির কুকুরটা মারা গেল, এটা জানার কি হলো? এই জন্য ওরা কিন্তু ফেসবুক করে ইউজ করে না, কারণ ফেসবুকে অথেন্টিক জিনিস এখন পাওয়া যায় না, সব ফেক। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেলো যে ভুয়া জিনিস দিয়ে ভর্তি। কিন্তু ইনস্টাগ্রামে যান, আপনি টুইটারে যান, এখানে কিন্তু ওই ধরনের জিনিসগুলো কম হয়। আর ওখানে যদি আপনি যান, ডিজাইনার গ্রুপগুলোতে যদি অ্যাড হন, দেখবেন কী যে ডিজাইন করে এক একজন, যে ওয়ার্ল্ডের যে সেরা সেরা ডিজাইনারগুলো, তাহলে ওখান থেকে অনেক কিছু শিখতেও পারবেন। এই জন্য ওগুলোতে অ্যাড হতে হয়। আপনি টুইটারে গিয়ে টুইটারে অ্যাকাউন্ট করবেন, সুন্দর করে টুইটারে প্রোফাইল পিকচারগুলো সুন্দর দিবেন। মানে প্রোফাইল পিকচার একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যেমন এক ডিজাইন একটা টি শার্ট পরা, একটা একদম মনে করেন যে এলোমেলো একটা চেহারার একটা প্রোফাইল পিকচার দিচ্ছেন, তাহলে কী হবে? মানে খুব একটা মানুষ আপনার প্রোফাইলে দেখতে যাবে। আপনি যদি সুন্দর একটা প্রোফাইল পিকচার দিচ্ছেন, আপনার পোস্টগুলো সুন্দর সুন্দর হয়, আপনি সুন্দর সুন্দর ডিজাইন করে ওখানে পোস্ট দেন, তাহলে কী হবে? ওখান থেকে অনেক মানুষ আসবে। আমরা টুইটারে কিন্তু সময় কাটাই আমাদের নিজেদের স্বার্থে, আমাদের প্ল্যানিং, ওটা একটা মাস্টার প্ল্যানিং। আমরা যে টুইটারে সময় কাটাবো আমরা, কিন্তু ওখান থেকেও আমার কাজ আসবে। কিন্তু ফেসবুকে যদি সময় কাটান, এখান থেকে রেজাল্ট খুব কম। আর ফেসবুক থেকে খুব একটা লোক পাওয়া যায় না, কিন্তু টুইটারে সব বাইরে। এই হচ্ছে বিষয়। তাহলে ওগুলো আমরা শিখবো, ওগুলো আমরা করবো। আচ্ছা, তাহলে আমরা গতদিন দেখলাম যে বেসিক ডিজাইনগুলোকে আমরা মডিফাই করে কত কিছু করা যায়। তো আজকে আমরা আরও কিছু ডিজাইন প্র্যাকটিস করবো, আরও কিছু আলোচনা করবো, দেখি কী করা যায়। দেখান, কাজ দেখাইতে চাইলে তো কোনো কথা নেই, আমি তো রাজি। এগুলো করছেন না? আচ্ছা, ঠিক আছে। প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়নি। কোনোভাবেই এই কাজগুলো করবেন না। এইখানে দেখেন
সিএমওয়াইতে আপনি সায়ান 1% ইউজ করছেন, তার মানে এটা হোয়াইট না। ঠিক আছে, সেজন্য সবার আগে তোকে বললো যে কী ব্যাপার, ব্যাকগ্রাউন্ডটা তো সাদা মনে হচ্ছে না। ঠিক আছে, তার মানে এইখানে সাদা না ব্যাকগ্রাউন্ডটা। তাহলে এইভাবে যদি আপনি দেখেন তাহলে সব কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে প্রিন্ট যখন সে করবে এরকমই আসবে, একদম হোয়াইট হবে না। কিন্তু আমি এটাকে চেঞ্জই করিনি। চেঞ্জ করেন নেই, হয়ে গেছে। এই যে এই 0 করে দেন, এখন দেখেন। আর এটা দেখেন, এটা হোয়াইট, আর আমি জাস্ট এখানে 1% ছায়ান দেবো। দেখেন বোঝা যায় কি পার্থক্য? এই লোগোর জায়গাটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন, পার্থক্যটা দেখেন। আমার লোগোটা কি ছিল? হোয়াইট ব্যাকগ্রাউন্ড একটু ছিল। তো সেখানে যদি আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা আবার যদি হোয়াইট না রাখেন তাহলে কিন্তু পার্থক্য বুঝে যাবেন যে এই যে দুটার মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে। একদম প্রিন্ট করার পরে স্পষ্ট বুঝতে পারবেন যে এটা একটা আলাদা জিনিস। তার মানে অনেক বড় একটা ভুল, এটা খেয়াল রাখতে হবে। সমস্যা নেই, এগুলো এখন ব্যাপার না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাহলে ব্যাকগ্রাউন্ডটা 100% হোয়াইট হবে। আচ্ছা, তারপরে লিডিংটা আপনার 9 নাই, সেই কারণে যেটা হয়েছে লাইনগুলো খুব ঘিসি ঘিসি মনে হচ্ছে। দেখি আমরা লিডিং 9 করে দেখি কী হয়। দেখেন নিচে নামছে, সেজন্য বলছি যে এইগুলা মেনটেন করতে হবে। এখানেও লিডিং নেই, আপনারা লিডিংটা মেনটেন করেন নেই। দেখেন নিচে নামে গেল একটু, তাহলে একটু লাইনটা। আচ্ছা, তারপরে কি হলো এখানে? দাঁড়ান, কোন পর্যন্ত ধরছে বলেন? ট্রান্সফর্ম কোন পর্যন্ত হয়েছে? এই পর্যন্ত। তার মানে নিচে আর একটা লাইন আছে। হ্যাঁ, ব্লিং করতেছিল তখন আমি কাজ করতেছিলাম তখন। ঠিক আছে, তো আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি যে ওই কাজটা করা যাবে না। আপনার লেখা শেষ, কার্সর জন্য আমার এই জায়গায় থাকে। এখন আপনি যদি ডান পাশে আরো কি দেখেন, এই যে এখানে কিন্তু একটা স্পেস আছে, যে এটাকে ডিলিট করে দেন। নিচে দেখেন কোনো আছে কিনা। এখন যদি আমি এটাকে ট্রান্সফর্ম করি, ওই দুই জায়গার মধ্যেই সে সীমাবদ্ধ আছে। তাহলে এখন আমি দেখবো যে আমার লিডিং ঠিক আছে কিনা। আপনি একটাও লিডিং সেট করেননি, দেখেন আমি তো আগে কতটা কাজ নিচে নেমে গেল, করতেছিলাম। কতটা নিচে নেমে গেল। এখন দেখেন আইকনের অ্যালাইন ট্যালাইন সব মানে মানে যেটা হচ্ছিল যে লিডিংটা ঠিক না থাকার কারণে লাইনগুলো একদম কাছাকাছি মনে হচ্ছিল, আর টেক্সটটা খুব ঘিসি ঘিসি মনে হচ্ছিল। এখন আমরা তো এখানে দেখি বড় করে, যদি ছোটো করি আরও ঘিসি ঘিসি, মানে গ্যাপটা যদি, ওটা তো একটা মিনিমাম গ্যাপ। শোনেন, নয় যে বলছি না, ওটা কিন্তু মিনিমাম গ্যাপ, এর নিচে কখনো নামা যাবে না। আপনি বাড়াইতে পারেন, আপনি 10 দেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওই লিডিং যেটা আমরা বলছিলাম যে 9, যে লিডিং বলছিলাম যে যদি ফন্টের সাইজ হয় 7, তাহলে লিডিং বলছিলাম 9, ওটা মিনিমাম। ওর নিচে নামার দরকার নেই, ওর নিচে নামলে টেক্সটগুলো একটা একটা সাথে লেগে যাবে, তখন দেখতে ভালো লাগবে না, তখন কী হবে, রিল্যাক্সে পড়া যাবে না। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। এবার আপনি আইকনগুলো নিয়ে কাজ করেন। তাহলে যেটা হলো যে একটা যদি ঠিক থাকে তাহলে বাকি সব ঠিক হবে, একটা ঠিক নেই, বাকি সবগুলাই আর দেখার কোনো সুযোগ নেই। হ্যাঁ, ঠিক আছে, এই যে এইগুলো জিনিসগুলো চেক করে নিলেন। আচ্ছা, আর এই যে স্পেসিংগুলো, গ্যাপগুলো খুব বেশি দেবেন না, মানে গ্যাপ খুব বেশি দেওয়ার দরকার নেই। হ্যাঁ, মোটামুটি এইরকম একটা গ্যাপ থাকলেই হবে। তাহলে কিন্তু এটা ঠিক থাকবে, আর কোনো প্রবলেম এখানে নাই। আর একটা কথা আপনাদেরকে বলছিলাম যে একদম রিচ ব্ল্যাক ইউজ করি, রিচ ব্ল্যাক বলছিলাম না, রিচ ব্ল্যাক। হ্যাঁ হ্যাঁ, মানে দেখানোর সময়টাতে কথাটা বলি আপনাকে, মানে আমরা তো সবসময় চেষ্টা করি যে বাইরেকে পছন্দ করাইতে, দেখানোর সময় পর্যন্ত আপনি রিচ ব্ল্যাক ইউজ করবেন। যখন ফাইল যখন দেবেন তখন দেন, যা খুশি তাই দেন, কিন্তু দেখানোর সময়টা পর্যন্ত আপনি যখন পর্যন্ত আমি জাস্ট বাইরকে দেখাবো তখন পর্যন্ত আপনি টেক্সটগুলোকে রিচ করিয়েন না। তাহলে যেটা হয় একদম ডিপ কালার হয়ে যায়, প্রিমিয়াম লুকটা আসে না। একটা প্রিমিয়াম লুক বলে একটা কথা আছে, দেখা যাচ্ছে না? কদিন পরে আমরা টুলবার নিয়ে কাজই করব, আর বেশি না, আর 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 5 থেকে 6টা ক্লাস পরে কোনো টুলবার নিয়ে কোনো কথা হবে না, এরকমভাবে ক্লাস করতে হবে, এইভাবে আচ্ছা ভাই, আমি যখন এইভাবে ডিজাইন করতে হবে। পারবেন না ডিজাইন করতে এইভাবে?
মানে টুলবারের কোনো প্রয়োজনই নেই। টুলবার কি আমি এখন বলেন কি করবেন, টেক্সট টুল আনবো, টেক্সট টুল হাজির, ঠিক আছে। আমি শেপ টুল আনবো, শেপ টুল হাজির, যেটা চাপবো কিবোর্ডে চাপবো চলে যাবে। আমার টুলবারের দিকে তাকানোর টাইম নেই। আপনার যেটা দরকার, হ্যাঁ আপনি ক্লিক করবেন, সেই টুল সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আপনি ম্যাজিক 1 টুল সিলেক্ট করবেন, ম্যাজিক 1 টুল সিলেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই লেয়ার হতে হবে, তাহলে সিলেক্ট হবে। তো এগুলো শর্টকাট যদি আপনি মুখস্থ করে ফেলেন তাহলে দেখবেন কাজ করা কত সহজ। আচ্ছা আচ্ছা, যেটা হলো টুলবার দেখা যাচ্ছে না, আপাতত টুলবার দেখা যাক, নাহলে আবার মন খারাপ করবে। টুলবার এখন দেখা যাচ্ছে, যেটা বললাম যে কি বললাম, ও হ্যাঁ কালার এই টেক্সট আর এই টেক্সটটা সিলেক্ট করে আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করে যখন আমরা এখানে কালারে চলে যাব, এইখান থেকে এই ধরনের মানে মোটামুটি একটু স্লাইট, একটু লাইট, তাহলে যেটা হবে একটু চোখে লাগবে না। মানে যেটা হচ্ছে কি, আপনারা দূর থেকে মনিটরে দেখতেছেন তো এই ছোট ছোট পার্থক্যগুলো কিন্তু বুঝতে পারতেছেন না, কিন্তু যখন আপনি মনিটরে কাজ করবেন তখন পার্থক্যগুলো বুঝতে পারবেন। একদম কাছ থেকে কাজ করি মনিটরে আমরা, এখন আমি যে কালারটা চেঞ্জ করতেছি, আপনি দূর থেকে করছেন যে আগেও ব্ল্যাক ছিল এখন ব্ল্যাক ছিল, কী পার্থক্য হইলো চেঞ্জ মনিটরে কিন্তু বুঝতে পারবেন না, কিন্তু আপনি যখন ইয়েতে কাজ করবেন, আপনার মনিটরে ল্যাপটপে কাজ করবেন, তখন পার্থক্যটা বুঝতে পারবেন যে কেমন হয়। এভাবে করে আপনি এভাবে ইউজ করেন, মনে করেন যে 2-1-2-1-2-1 এটা ইউজ করবেন সবসময়। যে টেক্সটের ক্ষেত্রে, ব্ল্যাক টেক্সটের ক্ষেত্রে আমি এই কোডটা ইউজ করবো সবসময়, 2-1-2-1-2-1 অথবা 1-8-1-8-1-8 এই ধরনের একটা কোড ইউজ করেন, তাহলে আর কালার কোড নিয়ে টেনশন করার কিছু নেই। এই এরপরে আমরা দেখবো যে অ্যালাইনগুলো, মানে বিষয়টা কি জানেন, বায়াররা কিন্তু অ্যালাইন বোঝে না, স্পেসিং বোঝে না, কোনো কিছু বোঝে না। ওরা বোঝে যে সুন্দর লাগতেছে কিনা। এখন এই যে আমি এখানে অ্যালাইনটা করলাম, আপনি যদি মনে করেন যে এইটুকু রাখছেন, বায়ারের কিন্তু কোনো কমপ্লেন নেই, তাদের বাইরে কিন্তু বলবে না যে তোমার একটা অ্যালাইনমেন্ট ঠিক হয়নি, হয়তো অ্যালাইন বোঝেই না। ও বলবে যে এই লাইনটা একটু বাম দিকে সরানো যেত না, তখন কিন্তু তার মানে তখন একটু খটকা লাগছে, এটা মানে এক লাইনে নাই। ও কিন্তু এইভাবে বলবে, ও বলবে না যে তুমি এটাকে লেফট লাইন ঠিক করো, ও বলবে এটাকে একটু বাম দিকে সরানো যায় না, আমার মনে হয় লাইনটা যদি একটু বাম দিকে সরাইতে পারফেক্ট হইতো, এইভাবে বলে। তারপরেও মানে সে কনফিউজ থাকে যে ও ঠিক নাও হইতে পারে। আচ্ছা, তখন আমরা একটু চেক করে দেখি। এইবার এরকম একটা পাইছিলাম একটা বায়ার, ভাই অস্ট্রেলিয়ার একটা ছেলেকে পাইছিলাম, ওর মার জন্য ভিজিটিং কার্ড করবে, $100 ছিল বাজেট। ওরে সর্বনাশ, ও মানে স্কেল দিয়ে মাপা শুরু করছে। আমার কয় না 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 এইদিকে একটু গ্যাপ কম আছে, মানে এইদিকে বলে গ্যাপ কম, কয় না এইদিকে গ্যাপ সমান হতে হবে। মানে ও একদম মানে স্কেল নিছে, এখানে এইভাবে মাপতেছে আর আমাকে শোনাচ্ছে। আমি কই শালা কি যন্ত্রণায় বললাম, এখন তো নাও কইতে পারি না। ওকে ঠিক আছে, ঠিক করে দিচ্ছি, পরে নিছে ফসল। এই তাহলে এরকম আছে, খুঁতখুঁতা কিছু টাইপের লোক আছে। তবে ওভারঅল সব কিছু ঠিক হয়েছে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে, আইকনগুলো মোটামুটি সুন্দর হয়েছে, টেক্সটটা ঠিক আছে। এটার কি মিডিলে আছে? হ্যাঁ মিডিলে আছে, ঠিক আছে। প্রথম দিক অবস্থা মানে একদম বিগিনার হিসাবে এগুলো যথেষ্ট, এর চেয়ে ভালো হওয়ার দরকার নেই। কারণ কি ব্যাপার, পেন ড্রাইভ ছেড়ে দিছে নাকি? পেন ড্রাইভ ছেড়ে দিছে, সেই তো বলি সেভ করতেছি, ও কোথায় সেভ করবে খুঁজে পাচ্ছে না, খুলে আবার লাগে। পেন ড্রাইভ থেকে ওপেন করছি তো, পেন ড্রাইভ না পাইলে ও সেভ করবে কোথায়? এই দেখেন একটা ভুল আর সব ভুল। এই যে সব, এটা হোয়াইট কালার ইয়ে হয়ে আছে, এটাও এই একই কালার হয়ে আছে। ওই যে একটু মানে যখন আপনি কালারটা সেট করবেন তখন ওটা খেয়াল করে নেবেন। এই দেখেন এখানে এই যে একটু করে কম বেশি হয়েছে। হ্যাঁ এই যে আপনি সেই কারণে যেটা করবেন যে ওই এটাকে লক করে রেখে দেবেন, তাহলে আর এটা চেঞ্জ হবে না হোয়াইট করে। ব্যাকগ্রাউন্ড নিয়ে তো আমরা এখন কাজ করতেছি না এখন, তাই না? তার ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা লক থাক, তাহলে তো কোনো ক্ষতি নেই। আর ব্যাকগ্রাউন্ড লেয়ার অন থাকলে সমস্যা হয়, আমরা এইভাবে ড্র্যাগ করতে পারি না। ড্র্যাগ করলে তখন আমার ব্যাকগ্রাউন্ডটাও সিলেক্ট হয়ে যায়, তখন ব্যাকগ্রাউন্ডও নড়াচড়া করে। ভাইয়া হ্যাঁ এই পুরো জিনিসটা আমার ঠিকঠাক, হ্যাঁ। এর উপর হুট করে আমার ব্লু কালারটা পড়ে গেছে। এখন আমি এই ব্লু কালারটা সরাসরি করে পুরো ব্যাকগ্রাউন্ডে লেখাগুলো ঢুকে গেছে। ব্লু কালার পড়ে গেছে কেমনে? শেপ না না না, এই যে শোনেন, আপনি যদি কোন আমি নিজেও জানি না, তাইলে শেষ। মানে কেন হইলো এইটা আমাকে নিজেকে খুঁজে বের করতে হবে। যদি আপনি এটা খুঁজে বের করতে না পারেন তাহলে কিন্তু মুশকিল। একটা জিনিস হইলো, কেন হইলো, কি এমনটা করলাম আমি, কোন বাটনটাতে ক্লিক করলাম
যার কারণে আমার কাজটা ঝামেলা হয়ে গেলো, সেইটা আমাদেরকে জানতে হবে। অনেক কষ্ট করে একটা জিনিস- এখন যেটা হয়েছে যে কোনো কারণে এখানে ক্লিক করছে, এখানে আপনার ওকে হয়ে গেছে, একটা শেপ চলে আসছে। তো এইখানে ক্লিকটা না পড়লে তো শেপটা আসতো না। এই কি এমনি এমনি এখানে আসার ক্ষমতা আছে ওর? আমি যদি না আনি ওকে, ভাইয়া, লাইনের হচ্ছে কালার চেঞ্জ করতে গিয়ে লাইন? ঘটনাটা ঘটছে। হ্যাঁ, সেক্ষেত্রে হইতে পারে যে কোনো শেপ ক্রিয়েট হয়ে গেছে। মানে ওই ক্ষেত্রে ওই লেখাগুলো নিয়ে আসার আর কোনো কন্ট্রোল জেড দেবেন, কন্ট্রোল জেড দিয়ে একবার পিছনে ফিরে আসবেন, একবার না ফিরলে অল্টার কন্ট্রোল জেড দেবেন, অল্টার কন্ট্রোল জেড, তাহলে একাধিকবার পিছনে ফিরে গেলে ঠিক হয়ে যাবে। এই আচ্ছা, তাহলে এটা এগুলো আর আমি দেখলাম না, ঠিক আছে? ভাইয়া, আরেকটা কথা তাহলে হচ্ছে আপনি যে রাউন্ড শেপটা দিচ্ছেন না, হ্যাঁ, এটা আপনার কত সুন্দর জামাটা হয় না একটু ইয়াটা আচ্ছা, এই যে এইটার কথা বলতেছেন। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা কি হলো সেটা আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা দেখেন, রাউন্ড দেখেন কথা বলেন না, রাউন্ড শেপগুলোর ক্ষেত্রে যেটা আমি বললাম যে আমরা একটা নতুন ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা ইলিপস ইউজ করলাম, তাই না? দেখেন, ইলিপসটাকে কিন্তু আমি র্যান্ডমলি এভাবে করে ড্র্যাগ করলাম, আমি কিন্তু কোনো মেজারমেন্ট করিনি। আচ্ছা, র্যান্ডমলি করলাম। আর যেটা করলাম, এটাকে এখন আমি প্রপারলি আর্টবোর্ডের সাথে অ্যালাইনটা করবো, তাহলে সে অটোমেটিক ঠিক হয়ে যাবে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, আর এই লিপসটাকে আমি কি করলাম, এনে ক্লিক করলাম, তাহলে দেখেন সে অটোমেটিক কিন্তু এখানে বসে গেল। এখন আমি যদি চাই যে এটাকে আমি আরও নিচে নামাবো, তাহলে আমি আরোকে দিয়ে কী করলাম, নিচে নামালাম, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আপনার ইলিপসটা মনে করেন যে অন্যরকম হয়ে যায়, মনে করেন আপনি কীভাবে করছেন, আপনি এইভাবে করছেন, বেশি মনে হচ্ছে যে আপনার এটা বেশি কি হয়েছে, উঁচু হয়ে গেছে। হ্যাঁ, এইটা আপনি বলতেছেন যে এই জিনিসটা আপনার বেশি উঁচু হয়ে গেছে, এটাকে আপনি আর একটু নিচে উঠতে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কী করবেন, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করেন, করে অল্টার চেপে ধরে এক পাশে ড্র্যাগ করেন, এক পাশ থেকে কমান, অল্টার চেপে ধরে এক পাশ থেকে কমাইলে দুই পাশ থেকে ছোটো হয়ে যাবে, তাহলে এটা ছোটো হয়ে গেল। এখন যদি আপনার মনে হয় যে আমি আরও একটু নিচে নামাবো, তাহলে আপনি আরও কি দিয়ে এটাকে আরও নিচে নামান। আপনি চাচ্ছেন যে এইভাবে করে কর্নার পর্যন্ত আমি রাখবো, হ্যাঁ রাখেন, সমস্যা নেই। এখন আপনি চাচ্ছেন যে এটার আপনি আর একটা ডুপ্লিকেট করবেন, তাহলে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলেন, করে আপনি যেটা করবেন, এখন যখন আমরা ডুপ্লিকেট করি তখন কিন্তু লেয়ারটা উপরে চলে আসে, উপরে চলে আসলে নিচের লেয়ারটা দেখা যাবে না। এখন আপনি চাইলে নিচেরটাকে ইউজ করতে পারেন, অথবা উপরেরটাকে নিচে নামিয়ে আসতে পারেন। আপনি মনে করেন এটার নাম দিলেন, লেয়ারের নাম দিলেন 1, আর আপনি যখন এটাকে ডুপ্লিকেট করলেন তখন এটার নাম দিলেন 2। এখন 2 নম্বর লেয়ারটা থাকবে নিচে। যদি আপনি নিচ থেকে কোনো কিছু বের করতে চান, মানে আপনি চাচ্ছেন যে নিচ থেকে আরেকটা কালার অল্প একটু বের হয়ে আসবে, তাহলে হয় আপনি 1কে কালার চেঞ্জ করে দেন, অথবা 2টাকে নিচে নিয়ে আসেন, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট আউট দিয়ে নিয়ে এসে আপনি যদি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করে দেন। এখন যদি আপনি আস্তে থেকে একটু ঠেলা মারেন উপরের দিকে, অ্যারো কি দিয়ে এই যে উপরের দিকে বের হয়ে আসবে। এখন আপনি চাচ্ছেন যে দুই মাথা থেকে যদি কোনা করতে চান, একটু যদি শার্প করতে চান, তাহলে যেটা করতে হবে, ট্রান্সফর্ম করে, মানে বিষয়টা বোঝেন, দুই পাশ থেকে চাপ দেবো, ও তো চিকন হয়ে আসবে, তো দুই পাশ থেকে চাপ দিলে আমি ওয়ালটা চেপে দিলে এক পাশ থেকে চাপ দিলে দুই পাশ থেকে ছোটো হয়ে যাবে, তাহলে এইভাবে একটা ছোটো হয়ে আসলো। এখন আপনি যদি চান যে না আমি এটাকে একদম এর সঙ্গে লেগে দেবো, লাগায় না রেখে আমি কি করব, একটু গ্যাপ রাখবো, তাহলে এখন যেটা করতে হবে কি, এই দুটার মাঝখানে আপনাকে একটা গ্যাপ তৈরি করতে হবে। এখন আমরা যখন আবার ইলাস্ট্রেটরের কাজ করবো, তখন আবার দেখেন যে কত সহজে, কত মজায় এই কাজটা করা যায়। কারণ ইলাস্ট্রেটরে যে কোনো শেপকে খুব ইজিলি আপনি কাটতে পারেন, যে কোনো শেপকে আমরা কেটে ফেলতে পারি, একদম ইচ্ছা মতো কাটতে পারি। এই শেপ দিয়ে ওই শেপটা কেটে ফেললাম, ওটা দিয়ে ওটাকে কেটে ফেললাম, কেটে অনেক কিছু তৈরি করতে পারি, কিন্তু ফটোশপে সেটা পারা যায় না। তাহলে ফটোশপে করতে গেলে আপনাকে আবার একটু টেকনিকে করতে হয়। সেটা করতে হয় কি, ইলাস্ট্রেটরে আমি কী করতাম, এই কালো শেপটা আর সবুজ শেপটা দুটোকে কেটে ফেলতাম, তাহলে কি হতো, এটা আলাদা পার্ট হইতো, এটা আলাদা পার্ট হইতো, আলাদা পার্টটাকে একটু উপরে দিতাম, সাদাটা গ্যাপ তৈরি হয়ে যেত। কিন্তু এখানে তো আমি সেটা পারতেছি না, এটাকে যদি আমি মুভ করি তাহলে নিচ থেকে তো পুরোটাই উঠে আসে। তার মানে আমাকে এখন এখানে গ্যাপ করতে গেলে এই দুটোর মাঝখানে একটা হোয়াইট কালারের শেপ দিতে হবে। তাহলে আমি যেটা করতে পারি যে এখন আমি যদি এইটার ডুপ্লিকেট করি, তো এ তো এমনিতে বাড়তি আসেই, তাহলে যেটা হবে, ডুপ্লিকেট করলাম, এখন আমি যদি সাদা করে দিই তাহলে আবার সবুজটা হারায় যাবে। সেক্ষেত্রে আমাকে আবার কী করতে হবে, এইটাকে একটু নিচের দিকে নামাইতে হবে, নিচের দিকে নামাইলাম। এখন আমাকে দেখতে হবে যে এইটা আবার কি ঠিক আছে কিনা, অ্যালাইনটা, এইটার অ্যালাইনটা ঠিক আছে কিনা।
অ্যালাইন ঠিক থাকারই কথা, কারণ যেহেতু আমরা নড়াচড়া করি নেই। ঠিক আছে, তাহলে আপনি এখন যদি চান যে সাঁতারটাকে একটু বাড়ায় দেন, তাহলে 2 ইঞ্চি মাথা শার্প হয়ে গেল। তাহলে এইগুলো জাস্ট মানে খুব ঠান্ডা মাথায় যদি আপনি ইউজ করেন, এবং আর যেটা হচ্ছে যে ভয় নিয়ে কোনো কাজ করবেন না, যে যদি ভুল হয়, যদি ভুল হয়, যদি ভুল হয়, এই ধরনের মানসিকতা রাখবেন না। ভুল হয় হোক, কিন্তু একদম রিল্যাক্স মাইন্ডে কাজ করবেন, রিল্যাক্স। ভুল হয় হোক, আপনি যদি আমারটাকে বুঝছে মানে একটা টেনশন মাথার মধ্যে কাজ করতেছে যে আমারটাকে হবে, আমারটাকে এইটা করবেন তো কাজ হবে না। আপনি যা মন চায় রিল্যাক্সে কাজ করেন, কিন্তু ভুলের তো কিছু নেই। আপনি তো বাইরের জন্য কাজ করতেছেন না। যখন বাইরের জন্য কাজ করবেন তখন আপনি মানে কেয়ারফুলি কাজ করবেন, টেনশন নিয়ে কাজ করবেন, যে যেন কোনো রকম ভুল টুল না হয়। কিন্তু এখন তো আপনি রিল্যাক্সে কাজ করবেন, তাহলে এখন টেনশন কিসের? হোক না ভুল, ভুল থেকেই তো ঠিক হবে। এই জন্যে একদম রিল্যাক্সে কাজ করবেন এবং চিন্তা করবেন যে হ্যাঁ আমারটাই ঠিক হচ্ছে, আমারটাই সুন্দর হচ্ছে। নিজের ডিজাইনকে নিজেকে অবশ্যই বলতে হবে যে এটা সুন্দর হয়েছে, এই কাজটা করবেন, না হলে কিন্তু সমস্যা। আপনি যদি করেন আমার ডিজাইন সুন্দর না, আমার ডিজাইন সুন্দর না, আমারটা মানে ভালো হচ্ছে না, তাহলে আপনারটা কোনোদিনও ভালো হবে না। আর আপনি যদি করেন আমার ডিজাইনটাও সুন্দর, একদম অনেক সুন্দর একটা ডিজাইন করলাম আজকে, এইটা বলতে হবে নিজেকে, তাহলে দেখবেন যে জিনিস আপনার সুন্দর হবে। কারণ কি, আমরা যখন পজিটিভ চিন্তা করি আমাদের ব্রেন এখন ওইভাবে পজিটিভ কমান্ড দেওয়া হবে, তখন আরও কাজ করার স্পিড বেড়ে যায়। আর আপনি কোন আরে আমার ডিজাইনটা ভালো হচ্ছে না, আর কাজই করবো না, এই যে একটা নেগেটিভ কমান্ড দিচ্ছেন, ব্রেন একটা ওটাকে ডাবল করে আপনাকে আর কাজই করতে দিল না। এই কাজটা করবেন। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা হ্যাঁ বলেন। আচ্ছা, আমি মুখ তুলে যাই। হ্যাঁ, যান। কালকে থেকে আমার এই প্রবলেম হচ্ছে। মুখ তুলে গেলে যে ইরেজারের নিচে যে টুলটা আছে, ওটা ইরেজারের নিচে, তার নিচে আরো নিচে, হ্যাঁ, এটা। এই যে হ্যাঁ, ওখানে আসে একা একা। আবার যদি কোনো কিছু আমি টাইপ করি তখন জি শুধু প্লেই থাকে। তখন ওটা কি ড্রাইভের প্রবলেম না না না, তাহলে যেটা হতে পারে আপনার কিবোর্ডের কোনো প্রবলেম থাকতে পারে। কিবোর্ডটা হয়তো বাটনটা প্রেস হয়ে আছে, জিটা প্রেস হয়ে আছে, কথা বোঝেন। কিবোর্ডের বাটনগুলো যেটা হয়, যদি একটু পুরাতন হয়ে যায় কিবোর্ডগুলো, তাহলে কি হয় অনেকগুলো বাটন একদম অটো কাজ করে। এখন দেখা গেলো যে কোনো কারণে জি বাটনটা একটু প্রেস হয়ে আছে, আর আপনি যতবারে মুভ তুলে যান না কেন সে বারবার জি কমান্ড দিচ্ছে। এখন জি কমান্ড দিলে তো অটোমেটিক ওখানেই যাবে। দেখেন আমি জি চাপলাম, কোথায় গেল? তা আমি যদি এখন জিতে না চাপি তাহলে কোনোদিনও সে ওখানে যাবে না। রিনেম চেঞ্জ করব জি। হ্যাঁ, তার মানে আপনার জি বাটনটা প্রেস হয়ে আছে। আপনি কি করেন, আপনি আবার ঠিক হয়ে যায়। আপনার ঠিক হবে, রিলিজ হয়ে যাচ্ছে, তাহলে ঠিক হয়ে যাচ্ছে, তাহলে কিবোর্ডটা চেঞ্জ করে ফেলেন। রিস্টার্ট দিলেও হ্যাঁ। সেই সেম প্রবলেম হবে তো, কারণ ওটা চাপ দিয়ে তাহলে রিস্টার্টের সাথে সম্পর্ক কি? কিবোর্ড তো চাপ হয়েই আছে, তাহলে আপনি যতই কিছু করেন না, যতক্ষণ না ওটাকে রিলিজ করবেন ততক্ষণ মধ্যে সমস্যা থাকবে। এটা কিবোর্ড চেঞ্জ করে ফেলেন, তাহলে আর ঠিক হবে, আর সমস্যা থাকবে না। অনেক সময় মাউসের প্রবলেম হবে, কিবোর্ডের প্রবলেম হবে, এগুলো পুরাতন হলে এগুলো প্রবলেম একটু হয়। মাউসের কাজ করবেন, একটা ক্লিক করবেন, দেখবেন 2টা ক্লিক হয়ে যাচ্ছে, হয় এরকম হয়। তো সেই ক্ষেত্রে মাউস প্রবলেম হয় যে এই কারণে একটা বারবার ক্লিক করতে করতে বাটনগুলো আর কাজ করে না। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এখান থেকে এরকম কিছু জিনিস, কিছু ডিজাইন দেখলাম, আমরা যে এই কাজগুলো করলাম। আচ্ছা, ওই যে আপনি মনে হয় এইটা মিডিলে ছিল না, এই জন্যই কমেন্ট করছিল, তাই না? হ্যাঁ, এটা এই টেক্সটটা এই শেপের মধ্যে না, এই শেপের মিডিলে ছিল না টেক্সটটা। তাহলে এই টেক্সটটা যদি মিডলে না থাকে তাহলে দেখতে খারাপ লাগবে। আর আমরা যারা কাজ করি তাদেরকে তো তাদের এই জিনিসগুলো চোখে লাগে। এইটাই আমি 2-3 বার। ঠিক আছে, যদি আপনি এইভাবে রাখেন, মানে এটাকে যদি আপনি এইভাবে রাখেন জাস্ট টেক্সটটা, তাহলে কি হলো, ওই ব্লু শেপের মিডলে থাকলো না শেপটা, তাহলে একটু দেখতে খটকা লাগে। এমনি এইগুলো হচ্ছে সূক্ষ্ম কিছু বিষয়, এই বিষয়গুলো ঠিক করতে হবে। আচ্ছা, কিভাবে হাইলাইট হবে, আমি ব্যাকগ্রাউন্ডের কথা কিছু বলবো। আচ্ছা, আমি সেটা পরে আলোচনা করছি, ব্যাকগ্রাউন্ড নিয়ে টেনশন করেন না। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব, আমরা আরও কিছু শেপ নিয়ে, আরও নতুন কিছু শেপ নিয়ে আমরা আজকে কথা বলবো। যেমন ধরেন উদাহরণস্বরূপ যদি আমি এটা ডিজাইনের কথা বলি, এটা একটা ডিজাইন, এটা আমি আজকে একটা কন্টেস্টের জন্য করতেছি। তাহলে এখন এই ধরনের কাজগুলো কীভাবে করবেন? মানে একবারে কি এত দূরে যাবো? আরেকটু বেসিক জিনিস, আরেকটু বেসিক জিনিস নিয়ে আলোচনা করি, ওইগুলো একটু বেশি তাড়াতাড়ি চলে যাওয়া হচ্ছে। তাহলে স্যার আমরা এক কাজ করি, আমরা বিভিন্ন ধরনের কালার, আর্টবোর্ডে মানে বিজনেস কার্ডের যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখি অনেক ধরনের কালার বা অনেক ধরনের আর্টিফিশিয়াল ডিজাইন থাকে, দেখি আমি বুঝতে পারতেছি না হয়তো। আমি বলি
আমি খেয়াল করেছি। অনেকে হাত করে অনেক ধরনের ডিজাইন থাকে, আবার খাস খাস থাকে কেমন লাগে। ভাইয়া আমি হচ্ছে রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা শেপ তৈরি করলাম না, হুম। তো আমি শেপের হচ্ছে উপরে এরকম এরকম দিয়ে সাইডে এরকম এরকম মানে তাই না? পুরোটা কেমন যেন হয়ে গেছে। তখন আমি কি করলাম, ওই শেপে হচ্ছে শুরুতে দিয়ে আবার হচ্ছে সবগুলোকে রিসেট করলাম। রিসেট দেওয়ার পর ঠিক আছে, আমি গ্রুপে শেয়ার করছিলাম, কেউ হেল্প করেন না, সবাই কোথায় কোন গ্রুপে শেয়ার করছে? আমাদের গ্রুপে? মেসেঞ্জার গ্রুপে অনেক আগে করছিলাম ভাইয়া। অনেক আগে? হ্যাঁ অনেক আগে তো বিজনেস কার্ড শুরু হয়নি। অনেক হ্যাঁ, অনেক আগে কেমনে হলো তাহলে? ফার্স্ট যেদিন মনে হয়েছে লাগে অনেক দূরে যাইতে হবে এখন। এদের অনেকগুলো আমি message চলে হচ্ছে এসেছে। কম্পিউটার থেকে ছোট ভাই ছিলাম, যে প্রবলেম কিভাবে হয়েছে হুট করে হয়ে গেছে। এটা তো আমাদের প্রথম ডিজাইন না? না আরো আছে সামনে? এটা এটা হ্যাঁ এই প্রবলেম কি এটা? এরকম কেন আসছে? এইটারই মনে করেন দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন। এরকম কেন আসছে? আমি পরে অনেক কাহিনী করার পর ভাইয়া পুরো 1.5 ঘন্টা সময় নিয়ে ঠিক করতে দিয়েছিলাম। এটা কি? এটা কই থেকে আসলো? আমি তো সেটাই চিন্তা করছি। এক্সপ্রেশন দেখেছি আপনার। ভাইয়া আমি যখন শেপ নিলাম না হ্যাঁ। রেক্ট্যাঙ্গেল থেকে, তুমি আপনার নর্মালি তো 4 কোণায় হওয়ার কথা, মানে 3.5 আর 2, তো এগুলো কোথা থেকে আসলো? সেটাই তো আমি চিন্তা করছি, এগুলো কই থেকে আসলো? তখন আমি তো গ্রুপে শেয়ার করলাম, ভাবলাম যে অন্তত তো আপনি ই করবেন, তখন আমি আমি খেয়াল মেসেঞ্জারে করিনি। দিয়েছিলাম আমি। ও, এটা খেয়াল করিনি। আচ্ছা, ওগুলা মানে প্রবলেম হতেই পারে। প্রবলেম হলে রিসেট দিয়ে দেবেন। যখনই কোনো প্রবলেম হবে এখান থেকে গিয়ে রিসেট অ্যাসেনশিয়াল রিসেট দিয়ে দেবেন, সব আবার নর্মাল। ফটোশপে যদি সেটিং নিয়ে কারো কোনো প্রবলেম হয় এখান থেকে আপনারা এসে রিসেট দিয়ে দেবেন। রিসেট করে দিলে আর প্রবলেমটা হবে না। আচ্ছা, এখন ডিজাইনে তো কন্টেস্টগুলোতে রেটিং নেই। রেটিং করলে ওই ধরনের ডিজাইনগুলো করে প্র্যাকটিস করা যায়, কিন্তু যদি রেটিং না থাকে তাহলে আর কি প্র্যাকটিস করবো? এগুলো তো সব ফ্রি পিকের ডিজাইন, এগুলো সব কপি ডিজাইন। এগুলা ডিজাইন আমরা কখনো করি না। এই যে এগুলা সব কপি, এগুলো ডিজাইন করা যাবে না। আচ্ছা, এখন যদি আমরা এর জন্য কাজ করি তাহলে কি করছো? এই কন্টেস্টটা নিয়ে আমরা একটা আজকে আলোচনা করি। আই এম এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়ার্কিং অন দ্য বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস ব্যাকএন্ড ফর গেমস। ও গেমস তৈরি করে, আচ্ছা এর জন্য কাজ করে, গেমের পিছনে কাজ করে। আই এম লুকিং ফর সামওয়ান টু ডিজাইন বিজনেস কার্ড ফর মি। আই এম লুকিং ফর আইদার সামথিং quirky enough to make it stand out, something out of the box and conceptual design that makes it stand out. Idea like there are some বলছে যে সে কিছু ডিজাইনের আমাদেরকে স্যাম্পল দিছে, টপ 28 বিজনেস কার্ড ডিজাইন আইডিয়া। আচ্ছা, এইগুলো কিছু আইডিয়া সে দিছে, এই আইডিয়াগুলো তার পছন্দ হয়েছে। আচ্ছা, বুঝলাম। এই যে কানের যে এইটা? ব্যাকগ্রাউন্ডটা কোনটা? উপরে, এই যে উপরে কাটতে দেখেন, এইটা ওটা আছে তার আরো উপরে ব্যাকগ্রাউন্ডটা কোনটা ব্যাকগ্রাউন্ড? আরেকটু উপরে। এই যে ডান পাশে নিচে এইটা হ্যাঁ এই ধরনের ব্যাকগ্রাউন্ড। এই যে এইটা ব্যাকগ্রাউন্ড। কালোটা বাদ দিয়ে যে হ্যাঁ এই ডানটা আছে উপরে, তার উপরে এই যে বাম পাশেরটা। এইটা জি জি। আচ্ছা, এইগুলো আর একটু পরে। এগুলো হচ্ছে অ্যাম্বুশ বিজনেস কার্ড বলা হয়, অ্যাম্বুশ। ঠিক আছে, বায়ার যদি সে বলে যে হ্যাঁ সে অ্যাম্বুশ প্রিন্ট করবে, তাহলে যেটা হয় যে আমাদেরকে শুধু এইভাবে দেখাইতে হয়, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় আবার অন্যভাবে কাজ করতে হয়। এগুলা আর একটু পরে ঝামেলা আছে। এগুলা আচ্ছা ঝামেলা আছে কি মানে আপনাকে ওই আপনার ব্লেন্ডিং অপশনটা পুরো হাফেজ হওয়া লাগবে। ব্লেন্ডিং অপশনের প্রপার ইউজ যদি আপনি না জানেন তাহলে এগুলো করতে পারবেন না। তো এগুলো আমরা আর একটু পরে দেখাবো, আরও কিছুদিন পরে। আচ্ছা, তাহলে এই ধরনের ওর আইডিয়া পছন্দ, এই ধরনের ডিজাইন ওর পছন্দ। যদি এই ধরনের এইটার যদি ডিজাইনের কথা চিন্তা করেন, এখানে তেমন আহামরি তেমন কিছু নাই। হ্যাঁ আচ্ছা, আমরা তাহলে ওর কন্টেস্টে চলে যাই। কি বলছে যে পার্ট টাইম ইউনিকর্ন ট্রেনার, ফুল টাইম সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আচ্ছা, ওর ওয়েবসাইট দিয়ে দিছে এখন, কিন্তু সে আর কোনো কিছু দেয়নি। দেখেন, কনফিউজড হয়ে যায় অনেকে কাজ করতে গিয়ে।
এখন আপনি বলতে পারেন যে আমার তো লোগো টোগো কিছু নাই, তাহলে আমি কি নিয়ে কাজ করব? এই হচ্ছে সেই ব্যক্তি, এর জন্যে ভিজিটিং কার্ড বানাইতে হবে ইন্ডিয়ান। হ্যাঁ, ইন্ডিয়ান, কিন্তু বাজারটা ভালো, 5,000 ইন্ডিয়ান রুপি এটা ভিজিটিং কার্ডের জন্য সে দেবে, এবং এটা গ্যারান্টেড, তার মানে সে নেবে। ইন্ডিয়ান অনেক সময় নন গ্যারান্টেড হলে আমরা কাজ করি না, সে কাজ নিয়ে পালায়। তাহলে এখন আমাদেরকে কনসেপ্ট পাইতে হবে যে এইখান থেকে আমাকে কনসেপ্ট ক্রিয়েট করে আমাকে এখানে ডিজাইন করতে হবে, ঠিক আছে? তার মানে এগুলো ডিজাইন করতে গেলে আপনাকে একটু ডিজাইনের সেন্স থাকতে হবে যে ওর জন্য এখন আমি কী ধরনের ডিজাইন করব, এবং ওর ওয়েবসাইট থেকে আমাদেরকে একটু ইয়ে নিতে হবে যে ওয়েবসাইটে ও কী কী কালার পছন্দ করে, কী কী কালার ইউজ করছে। দেখেন এখানে আমরা জিনিস পাচ্ছি যে ও ব্ল্যাক ইউজ করতেছে, তার মানে ব্ল্যাক কালার পছন্দ, আর এই কালারটা ওর পছন্দ, এই কালারটা পছন্দ ব্ল্যাকের সঙ্গে, তাহলে এগুলো আমরা ইউজ করতে পারি। তো অনেকে আবার সেটা করছেও, যে এ করছে সিম্পলের মধ্যে, তা এইটা আবার একদম ফ্রি জিনিস, সবাই ফ্রি জিনিস দিয়ে দিচ্ছে, এগুলো সব ফ্রি জিনিস, ফ্রি টেমপ্লেট এগুলো, তো ওটা বাদ, ওটাতে কি প্র্যাকটিস করার মতন কিছু নাই। এটা নিয়ে তো কালকে কথা বললাম না, ফ্রি টেমপ্লেট মানে কাউকে ফ্রি দিচ্ছে? না না ফ্রি না, মানে ইন্টারনেটে হাজার হাজার টেমপ্লেট পাওয়া যায় ভিজিটিং কার্ডে, ওখান থেকে লিখছে জাস্ট ওখান থেকে কপি করে এখানে সে ইউজ করতেছে। আচ্ছা না, এগুলা থেকে বেকার সময় নষ্ট করার দরকার নেই, আমরা আমাদের কাছে যে এগুলো আছে ওগুলা থেকে আমরা করি, বেকার ওগুলো করতে নেই। আচ্ছা, আমরা যেটা করবো যে আমাদের যে ওই আগের যে ফাইল, কারো কাছ থেকে আছে আগের ফাইলগুলো, আগের করা কাজগুলো আছে, নেই কেউ নিয়ে আসে নেই পেন ড্রাইভে, গত দিনে যে কাজ এটা আছে এখানে। আচ্ছা, গত দিনে যে কাজ না, এটা তো পেন ড্রাইভের ফাইলগুলো আছে, গত দিনের যে ফাইলগুলো আমরা ওখানে করলাম, তাহলে আমরা যদি এইগুলোকে নিয়ে আরো কিছু করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? এই লোগো দিয়ে নতুন কিছু তৈরি করা একটু কঠিন। তারপরেও যদি দেখি কিছু করা যায় কিনা। ধরেন একটা ছিল আমাদের গত দিনের যেগুলো আমরা সুন্দর করে এগুলো সাজিয়ে নিয়েছিলাম, ধরেন ইনফরমেশন সব এটাই, লোগো এটাই, তাহলে সবসময় এবিএনটা থাকবে না, অতএব এবিএনটা খুব কম সময় আসে, তাহলে এবিএনটা আমাদের দরকার নেই, এবিএন সবসময় থাকে না, এবিএন মানে শুধু অস্ট্রেলিয়ান যদি আসে তাহলে খুব রেয়ার, তাহলে বেসিক যেগুলো থাকে সেগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এগুলো হচ্ছে কমন ইনফরমেশন যেগুলো সবখানেই থাকে, সবগুলো ভিজিটিং কার্ডের ক্ষেত্রে আমাদের এই ইনফরমেশনগুলো আমরা ইউজ করি, নাম, টাইটেল, অ্যাড্রেস, আর হচ্ছে আপনার হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলো থাকেই। তো আমরা এগুলোকে নিয়ে যদি আরও কিছু ভেরিয়েশন করতে যাই, তাহলে আমরা কী করতে পারি? আমরা এখানে আমরা কিছু ঢেউ শেপ তৈরি করতে চাই। কী ধরনের শেপ তৈরি করবো? ঢেউ শেপ, মানে করেন যে যেগুলোকে ওয়েভি শেপ বলা হয়, তো সেই ধরনের শেপগুলো কীভাবে তৈরি করতে হয়। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, যেমন এই ধরনের একটা কাজ করলাম, এইখানে যে শেপটা তৈরি করা হয়েছে, দেখেন এইখানে যে এই শেপটা দেখতেছেন না, এই ব্ল্যাক শেপ, এই শেপ, এই শেপ, এইগুলো কীভাবে তৈরি করবো আমরা? ঠিক আছে, এখন বলেন তো আপনাদের মাথায় কীভাবে কাজ করে, এগুলো কীভাবে তৈরি করবো? হ্যাঁ, পেন্টুল দিয়ে। আচ্ছা, আর কি তারপরে বলেন? রেক্টেঙ্গল দিয়ে কীভাবে করবেন? রেক্টেঙ্গেলের পরে আমরা ওই যে ডাইরেক্ট ব্রেক টুল যেটা আছে, হ্যাঁ, ব্রেক টুলস দিয়ে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে আস্তে আস্তে মানে রেক্টেঙ্গল দিয়ে নিলাম, রেক্টেঙ্গল এখান থেকে রাউন্ড কীভাবে করবেন? এখন আমরা পেন টুল দিয়ে আগে পেন্টুল তো পেন্টুলের জায়গায় তৈরি করবেন। হ্যাঁ, পেন টুল দিয়ে সিলেক্ট করে তারপরে ব্রেক টুল দিয়ে আস্তে করে ডিজাইন করতে হবে। আচ্ছা, মানে আপনি পেন্টুল দিয়ে এখন এখানে অ্যাঙ্গল পয়েন্ট অ্যাড করবেন। আচ্ছা, অ্যাঙ্গল পয়েন্ট অ্যাড করার পরে ডিরেক্ট সলিউশন টুল দিয়ে এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করবেন। আচ্ছা আচ্ছা, এইটা আপনি করতে পারেন, তবে এক্ষেত্রে পারফেক্ট রেজাল্ট আসবে না। তো আপনি কাছাকাছি গেছেন, আমি ওটাকে আরও একটু সহজ করে দিচ্ছি। যেটা হচ্ছে ওই ধরনের শেপ আমরা যদি প্র্যাকটিস করতে চাই, তাহলে প্র্যাকটিসের সময়টাতে আমাদেরকে যেটা করতে হবে, একটু আমরা প্রথমেই নিজে নিজে কোনো কিছু করতে যাবো না, আমরা প্রথমে আগে যেটা করবো অন্যান্য ডিজাইনগুলো দেখে দেখে প্র্যাকটিস করব। তাই যদি হয়, তাহলে মনে করেন যদি আমি একটা ডিজাইনের ইমেজ নিয়ে আসি, ধরেন আমি একটা
আমি এই ডিজাইনটা করতে যাচ্ছি। কোন ডিজাইনটা করতে যাচ্ছি? এই ডিজাইনটা, ওই উপরের পার্টটা, নিচের পার্টটা বাদ দেন, যে আমি উপরের পার্টটা আমি এখন কি করব, প্র্যাকটিস করব। এই যে এখানে যে শেপগুলো তৈরি করা হয়েছে, এই শেপগুলো আমি কিভাবে করব, এই ধরনের শেপগুলো যদি আপনি করতে চান তাহলে আপনি কিভাবে সেটা করতে পারবেন। তো এই ধরনের শেপগুলো করার জন্য আমরা যেটা করব, আচ্ছা আমরা তাহলে এটাই করি, এটা যদি করি তাহলে আচ্ছা, তাহলে এই শেপটা যদি আমি করতে চাই তাহলে এখন আমি কিভাবে প্র্যাকটিস করবো? আমি যখন যা হুবহু আমার আর্টবোর্ডের উপরে প্র্যাকটিসটা করবো, তাহলে আমরা এটা করার জন্য যেটা করবো, কন্ট্রোল-N দিয়ে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম, হ্যাঁ, করে একটা, আমার কি 100 সেট করা নেই, আমার এই ফুল 100, এত দূর পর্যন্ত দরকার নেই, এটা একদম ব্লিড সহ চলে আসছে। এইটা মনে করেন আমাদের আর্টবোর্ড। এখন আমি এই ডিজাইনটা প্র্যাকটিস করতে চাচ্ছি, তাহলে আমি যেটা করতে পারি, এটাকে এখান থেকে নড়াবো, নড়ায় এই লেয়ারে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। এখন আমি কি করবো, এটাকে একটু জুম করে নিই। আমার আর্টবোর্ড কতদূর পর্যন্ত? এই লাইন পর্যন্ত, তাই না? এই লাইন, এই লাইন, এই লাইন আর এই লাইন। আমি আর একটু এখন দেখি যে এখানে আছে কিনা, নাই। আচ্ছা, কখনো কিন্তু এইভাবে করবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। মানে ওটাকে অবশ্যই ট্রান্সফর্ম করে আপনাকে কী করতে হবে, ছোটো বড়ো করতে। আপনি যদি ছোটো করতে চান তাহলে এই পাশ থেকে ছোটো করে দেখেন, এই যে মিলে গেছে, উপরটা মিলে গেছে, নিচে কোনো গ্যাপ আছে কিনা, নাই। এই যে মোটামুটি এই 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 লেভেলে ছিল কার্ডটা, তাই না? আমরা যদি এখন গাইডটা অফ করে দিই তাহলে মনে করেন এটাই হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডটা। আমি জাস্ট এইভাবে করে এটাকে অ্যাডজাস্টমেন্ট করলাম, এটাকে এখন আমি লক করে দিলাম স্যাম্পল ইমেজটাকে। এখন আমি কী করবো, এই ধরনের শেপ ক্রিয়েট করবো। আচ্ছা, এই ধরনের শেপ ক্রিয়েট করার জন্য আমরা যেটা করবো, পেন টুল দিয়ে আমরা করতে পারি। তবে পেন টুল দিয়ে করতে গেলে একটু সময় লাগে, কারণ দেখেন আপনি যদি পেন টুল দিয়ে করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখন কী করতে হবে, শেপ সিলেক্ট করতে হবে। কারণ এতদিন আমরা পেন টুলটাকে ইউজ করছি পাতে হিসাবে, আমরা সিলেকশন করার জন্য করছি। আজকে থেকে আমরা যেটা করবো, পেন টুলকে শেপ আকারে ইউজ করবো। এখন শেপ আকারে যদি আমি ইউজ করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, যে কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে। আমি এখান থেকে শুরু করলাম। এখন আমাকে যেটা করতে হবে, এইভাবে করে শেপ ক্রিয়েট করতে হবে। তো শেপ যখন ক্রিয়েট করবো তখন দেখেন আবার এই জায়গাটা কেটে দিতে হবে অথবা ছোটো করতে হবে, যে কোনোভাবে তো আমাকে সামনের দিকে আসতে হবে। সামনের দিকে আসলেন, বাইরে যদি আপনি যান সেটা আর শো করবে না। তাহলে এইভাবে করে আমরা করতে পারি, কিন্তু এইভাবে করে করলে যেটা হবে, এই জায়গাটা দেখেন আবার মেলে নেই, এই জায়গাটা মেলে নেই। তার মানে আপনাকে এই জায়গাটা আবার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আচ্ছা, এই জায়গাটা কী করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই হ্যান্ডেলটাকে ধরে আচ্ছা দেখেন এইখানে কিন্তু আমি হ্যান্ডেলটা কেটে ফেলছিলাম না? কারণ কেটে ফেলার কারণে দেখেন আমি এই জায়গাটা অ্যাডজাস্ট করতে পারছি, কারণ এখানে হ্যান্ডেল নাই। সেই কারণে আমরা বারবারকে বলছিলাম যে পেন টুল যদি কখনো ইউজ করেন তাহলে হ্যান্ডেল কাটবেন না। দেখেন আমি কিন্তু এখনই কেটে দিলাম আপনাকে, এখন আমার মনে হচ্ছে যে এটা আমার অ্যাডজাস্ট করার প্রয়োজন, আমি কিন্তু এখন পাচ্ছি না। তাহলে আমাকে এখন আবার কী করতে হবে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে হবে। তৈরি করে দেন আমি এখানে কী করতে হবে, এটাকে অ্যাডজাস্ট করতে পারবো, কারণ এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। তো এইভাবে করে আমাকে এই জায়গাগুলো, এখন এই যে এইভাবে যদি আপনি করতে চান, দেখেন এই জায়গাটা এসে কোনা হয়ে এই জায়গাটা উপরে উঠে গেল, তাহলে ঢেউটা কী হয়ে গেলো, একটু বাঁকা হয়ে গেলো। আপনি যদি এখন এটাকে আলাদাভাবে চিন্তা করেন, আলাদাভাবে দেখেন, কালার চেঞ্জ করে, তাহলে বোঝা যায় যে এই জায়গাটা স্মুথ হয়নি। এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা স্মুথ হয় নাই, যেটা আগেরটাতে ছিল, যে এটা যত স্মুথ ছিল, স্মুথ হয় না। সেই কারণে এই ধরনের শেপগুলো আমরা পেন টুল দিয়ে তৈরি করি না। পেন টুল দিয়ে তৈরি করলে একটু প্রবলেম হয়। শেপগুলো যখন মাঝখানে অ্যাঙ্কর পয়েন্ট এটা পড়ে যায়, অ্যাঙ্কর পয়েন্ট পড়লে তখন কী হয়, অ্যাঙ্কর পয়েন্টটা আবার প্রপারলি রাউন্ড যদি না হয় তাহলে ওই জায়গাটা বাঁকা দেখা যায়। তাহলে আমরা কীভাবে করতে পারি, আমরা একটু টেকনিক্যালি এই কাজগুলো করতে পারি, আমরা রেক্টেঙ্গল টুল দিয়ে এই কাজগুলো করব। আচ্ছা, এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গল টুল নিয়ে নিলাম এবং আমরা যেটা করবো যে এইখানে সর্বোচ্চ পরিমাণটা নিয়ে নেব,
কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, এই যে এত দূর পর্যন্ত আছে, তাই না, যেন নিচের শেপটা ঢেকে যায়। এখন আমরা যেটা করবো, ভাই যেটা বলছিল যে পেন টুল দিয়ে অ্যাঙ্গল পয়েন্ট ক্রিয়েট করতে, কিন্তু অ্যাঙ্গল পয়েন্ট ক্রিয়েট না করেও করা যাবে। সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে আপনি চলে যাবেন ওয়ার্প, ঠিক আছে, ওয়ার্পে চলে গেলেন। এখন দেখেন অটোমেটিক এখানে অ্যাঙ্গল পয়েন্ট শো করতেছে। আপনাকে অ্যাঙ্গল পয়েন্ট শো তৈরি করতে হলো না। এখন আপনি কী করবেন, অ্যাঙ্গল পয়েন্টগুলো নিয়ে কাজ করেন। আচ্ছা, এখন এইখানে হ্যান্ডেল আছে, অ্যাঙ্গল পয়েন্ট আছে। আপনাকে কী করতে হবে, যেইভাবে শেপটা আছে সেইভাবে আপনাকে তৈরি করতে হবে। আচ্ছা, আর যেটা করতে হবে, একটু জুম করে নিয়ে এই যে অ্যাঙ্গল পয়েন্টটা আছে এইটাকে আগে অ্যাডজাস্ট করে নেবেন। এটা কোথায় আছে, এই যে এই জায়গায়। এটা যদি অ্যাডজাস্ট না হয় তাহলে আপনি এটাকে আর মিলে দিতে পারবেন না। এখন আপনি কী করেন, এই যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটা দিয়ে এটাকে মিলান। এটাকে মিলাচ্ছেন এদিকে, আবার এইদিকে যে হ্যান্ডেলটা আছে, এই যে অ্যাঙ্গল পয়েন্টটা, এটাকে নিচের দিকে নিয়ে আসেন। আগে নিচটা মিলাই নেন, এই যে এই জায়গা পর্যন্ত আছে, তাই না, এই জায়গায় আছে। আমি এই জায়গাটা মিলাই নিলাম। এখন আমি যেটা করতে পারবো, এই হ্যান্ডেলটা দিয়ে এই সাইডটা মিলিয়ে নিই। একটা সাইড মিলিয়ে নিলে বাকিটা মিলানো সহজ হয়ে যাবে। এইটা মিলিয়ে নিলাম। এখন আমি এই হ্যান্ডেলটা দিয়ে এটাকে অন্য কোনো ওয়ে নাই? কেন, এটা কি ঝামেলা মনে হচ্ছে? আপনি তো দেখতেই পাচ্ছেন যে কি হচ্ছে। মানে আপনার হ্যান্ডেল কাটা একটা দুইটা হ্যান্ডেলকে অ্যাডজাস্ট করবেন, একদম নিখুঁতভাবে হয়ে যাবে। এর চেয়ে নিখুঁত আপনি পেন্ডুল দিয়ে করতে পারবেন না। এই ধরনের শেপগুলো করতে গেলে হয় আপনাকে পেন্ডুল ইউজ করতে হবে, না হয় আপনাকে এইভাবে করতে হবে। এখন দেখেন, এখানে আপনাকে আগে বুঝতে হবে যে আপনার কোন দুটো হ্যান্ডেল, অনেকগুলোতে হ্যান্ডেল আছে, এটা কাজ করবে কোথায়, নিচের দিকে। তো নিচের দিকে তো আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমরা এটা করবো, এইটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা শুধু কাজ করবো এই দুটো হ্যান্ডেল নিয়ে। এই দেখেন এখানে হ্যান্ডেল কয়টা, এই যে একটা অ্যাঙ্গল পয়েন্ট, এটার জন্য এটার হ্যান্ডেল, আর এই একটা অ্যাঙ্গল পয়েন্ট, এটার জন্য একটা হ্যান্ডেল। দুইটা হ্যান্ডেল নিয়ে পুরো শেপটা তৈরি হবে। মানে আবার দেখেন এটা কীভাবে করবো, তৈরি কিন্তু হয়ে গেছে শেপটা। আমি জাস্ট কী করবো, রেক্টেঙ্গল টুলটা নিলাম, এখান থেকে নিচের দিকে কত দিকে আসুক সেটাতে আমার কোনো সমস্যা নেই। ট্রান্সফর্ম করে আমরা কি করলাম, এই পর্যন্ত নিয়ে নিলাম এই অংশটা। রাইট বাটন ক্লিক করে ওয়ার্পে গেলাম। ওয়ার্পে ক্লিক করে দেখেন এখানে অ্যাঙ্গল পয়েন্ট করে একটা দুইটা, এগুলোর কোনো কাজ নেই আমাদের, নিচের দিকে আমরা তাকাবো না। তার মানে এগুলো যদি আমি এদিকে সরে রাখি কোনো সমস্যা নেই, এগুলোকে এদিকে সরে রাখি কোনো ঝামেলা নেই আমার, এগুলো সরে নিচে থাকে, এগুলোর কোনো দরকার নেই আমার দরকার তাহলে কোনটা, এই একটা অ্যাঙ্গল পয়েন্ট, এই একটা অ্যাঙ্গল পয়েন্ট, এর একটা অ্যাঙ্গল পয়েন্টের সাথে একটা হ্যান্ডেল আছে, এটার সঙ্গে একটা হ্যান্ডেল, এই দুইটা হ্যান্ডেলকে অ্যাডজাস্ট করে আমাকে কাজটা করতে হবে। এখন আমরা যেটা করবো, শুরুতে এই অ্যাঙ্গল পয়েন্টটাকে একটু নিচের দিকে নিচে দেখে এসে, আমার শেপটা তো শুরু হয়েছে কোন জায়গা থেকে, এখান থেকে শুরু হয়েছে, তাহলে অ্যাঙ্গল পয়েন্টটাকে জাস্ট ওই জায়গায় অ্যাডজাস্ট করবো। এই যে এখানে অ্যাডজাস্ট করলাম, এই যে বসা রাখলাম। আর এই পাশে যেটা আছে এটাকেও দেখবো যে শেপটা শুরু হয়েছে কোথা থেকে, এগুলাকে সরাই রাখি, এগুলাকে সরাই দেন। এই যে এই জায়গাটায় শুরু হয়েছে। আচ্ছা, এখন আপনি কি করেন, এইটাকে ঢেউ করেন আর এইটাকে উপরের দিকে তোলেন, এই যে মিলল। এখন এই যে অ্যাঙ্গল পয়েন্ট, আপনাকে কিন্তু বুঝতে হবে যে অ্যাঙ্গল পয়েন্ট কোনটা, এই যে হ্যান্ডেল কোনটা, এইটা হ্যান্ডেল আর এইটা হ্যান্ডেল, আর কোনো হ্যান্ডেল কিন্তু আপনি টাচ করবেন না। এখন কি করবেন, এই হ্যান্ডেলটা দিয়ে আপনি এইভাবে করে একটা সাইডটাকে মিলান। তা এটা যখন মিলাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে একটু উপরে ছিল, তাহলে এটাকে একটু উপরে দিয়ে দেবেন, এই একটু উপরে দিলাম, একটু নিচের দিকে মিলাইলাম। এখন এইটা আবার মিলাইতে হবে। এখন এই হ্যান্ডেলটা ধরে আবার এদিকে অ্যাডজাস্ট করেন, এটা অ্যাডজাস্ট করলে আবার এটাই বেশি উঠে গেল, এই হ্যান্ডেলটা ধরে এগুলোকে কিন্তু নিচে নামাই দেন, এগুলোকে হাত দেওয়া যাবে না। তিনটা জিনিসকে একটু অ্যাডজাস্ট করে এটা আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আচ্ছা, এদিকে আবার উঠে গেল, এই
আমি অ্যাডজাস্ট করে নিলাম। আর এটা তো ঠিকই আছে তাই না, এটা আরে কি হলো, ওয়ার্পটা রিলিজ হয়ে গেছে, মানে একবার ওয়ার্প সিলেক্ট করলে ফাইনালি কাজ শেষ না পর্যন্ত আপনি ওটাকে ইয়ে করবেন না। এই মানে একবারে পারফেক্ট করতে হবে, তা না হলে ঝামেলা। এই দেখ এই পর্যন্ত নেন, এইখানে যে ওয়ার্পটা ক্লিক করছেন এটা যদি আপনি একবার ইন্টার দিয়ে দেন তাহলে কিন্তু ওয়ার্পটা আর আনতে পারবেন না, ওয়ার্প একবারে আপনাকে করতে হবে। তাহলে যেটা আমরা করব যে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে অ্যাডজাস্ট করে নিচের দিকে নিয়ে আসলাম, এই পর্যন্ত রাখলাম, আর এখানে এইটাকে নিচের দিকে নামাইলাম, এই শেপটাকে, এই পাশের অ্যাঙ্করটাকে এটাকে অ্যাডজাস্ট করলাম। এখন এই পাশের অ্যাঙ্কর পয়েন্টটা একদম নিচের দিকে আছে, একদম নিচে। এখন এটাকে যখন অ্যাঙ্কর পয়েন্টটাকে আনলেন, যখন প্রথমে যখন এরকম থাকবে তখন আপনি যদি এগুলোকে সরায় রাখেন তাহলে আপনার আর ঝামেলা হবে না। যে এগুলোকে কী করলেন, আপনি একটু সরায় রাখলেন, যে এগুলোকে একটু নিচে নামাই নিয়ে আসলেন। এখন এইটা এই যে এগুলোকে যদি নিচে নামাই নিয়ে আসেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে আপনার কোনগুলো নিয়ে আপনি কাজ করবেন। এই যে ফাঁকা করে নিলেন জায়গাটা। এখন আপনার হ্যান্ডেল থাকলো কয়টা, একটা দুইটা, আর এই একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই একটা অ্যাঙ্কর পয়েন্ট, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, দুইটা হ্যান্ডেল। এখন এটাকে নিচের দিকে নিয়ে আসলেন, এই যে এখানে নিয়ে আসলেন। এখন এই হ্যান্ডেলটা ধরে এটাকে নিচে একটু নামান, হ্যান্ডেলটা অনেক নিচে, শেপটা অনেক নিচে, মোটামুটি আরও নিচে। এই যে এই যে এই এই লেভেলে আছে শেপটা। তাহলে এখন আপনি এইটাকে একটু বাড়ান, এটা এদিকে, মানে আপনি যখন ড্রাগ করবেন তখন নিজে বুঝতে পারবেন তাহলে এটা একটু বেশি হয়ে গেল। তাহলে আমি আর একটু এই পাশ থেকে নামাই, আর এই পাশ থেকে অ্যাডজাস্ট করে একটু সূক্ষ্ম সামান্য, তাহলে কি হয়ে যাবে, এটা ঠিক আছে। একদম একুরেট হয়ে গেল। যখন হয়ে গেল তখন আপনি কি করেন, আপনি একবারে বাইরের দিকে ক্লিক করেন অথবা টিক চিহ্ন দিয়ে দেন, তাহলে কি হবে, শেপটা তৈরি হয়ে গেল। তাহলে দেখেন এই যে নিচের শেপটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন আপনি যখন এই শেপটা তৈরি করলেন তখন আবার দেখা যায় যে এই দিকে বাইরের দিকে আবার কিছু অংশ থাকে, তো বাইরের দিকে অংশগুলো তো আপনার আবার ঝামেলা। আপনি যখন ট্রান্সফর্ম করবেন ওটাকে যদি আপনি ট্রান্সফর্ম করেন দেখেন এই দিক পর্যন্ত শেপটা শো করতেছে, কিন্তু আমার শেপটা তো দরকার কোন পর্যন্ত, এই পর্যন্ত, তাই না? তাহলে আমি বাইরের শেপগুলোকে রাখবো কেন, বাইরেরগুলো রাখলে আমার রাখার দরকার আছে, রাখার দরকার নেই। তাহলে আমরা যেটা করবো, এই শেপটা থাকা অবস্থায় আমরা এখন রেক্টেঙ্গল টুলে চলে যাবো। কোথায়, রেক্টেঙ্গল টুলে যাব। রেক্টেঙ্গল টুলে গিয়ে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরবো, অল্টার চেপে ধরলে কী হবে, মাইনাস হয়ে যাবে। দেখেন মাইনাস, ছেড়ে দিলাম কার্সর, অল্টার চেপে ধরলাম, মাইনাস, তার মানে কি এখন সেই শেপটাকে মাইনাস করবে। আমি এখন কি করলাম, এইভাবে করে বাইরের দিক থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম, আর্টবোর্ডের লেভেল পর্যন্ত। হ্যাঁ, অল্টার চেপে ধরে লেভেল পর্যন্ত নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে শেপে গিয়ে মার্জ শেপ কম্পোনেন্ট, তাহলে এটা কেটে গেল। আবার একটু ছোটো করে নিয়ে আবার অল্টার চেপে ধরে এইভাবে করে যে পর্যন্ত আমার শেপটা দরকার সেই পর্যন্ত একদম আবার ভিতরে ঢুকাই দিন না, না ঠিক আছে। তাহলে এই পর্যন্ত রেখে আপনি কি করবেন, এই শেপের অপশনে গিয়ে মার্জ শেপ কম্পোনেন্ট কেটে ফেললেন, আবার অল্টার চেপে ধরে এই পাশ থেকে নিয়ে এসে মার্জ শেপ কম্পোনেন্ট। হ্যাঁ, তাহলে দেখেন ক্লিয়ার হয়ে গেল। তাহলে আপনার কী হলো, এখন আপনি যদি এটাকে ট্রান্সফর্ম করেন, এই যে এইটুকুই শেপ, বাইরের জিনিসগুলো আর থাকলো না, ঝামেলাগুলো থাকলো না। আচ্ছা, এটা তাহলে এটা হয়ে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই এখান থেকে যে আরও এই যে দুটো শেপ আছে এই শেপগুলো আমাদেরকে এখন তৈরি করতে হবে, তাই না? আচ্ছা, এখন আমরা যদি এই শেপগুলো তৈরি করতে চাই তাহলে কীভাবে করব, আমরা যেটা করতে পারি, একটু টেকনিক্যালি আমরা যদি এই শেপগুলোকে একটু মেনটেন করি তাহলে আমরা এটা করতে পারবো। এখন এই শেপটাকে আমি কন্ট্রোল জে দিয়ে কী করলাম, কপি করলাম, কপি করে এটার কালারটা দিয়ে দিলাম হোয়াইট দিলাম, আর এটাকে কি করলাম, নিচে নিয়ে আসলাম, এটাকে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে এসে একটু যদি ওপরের দিকে ড্রাগ করি, এই দেখেন সে কিন্তু বের হয়ে আসছে, বের হয়ে আসছে। আচ্ছা, বের হয়ে আসছে।
আর এই মাথাটা আবার কি হবে, এই সাদা যে অংশটা আমি যদি সাদাটাকে চেঞ্জ করে একটু অন্য কালার দিই, এই যে এই দিকে গেলি পড়ছে, একটু অন্য কালার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন এই যে অংশটা বের হয়েছে সেটাকে আমাকে কি করতে হবে, এই সাদা পর্যন্ত অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, তাহলে সেটাই যদি হয়, তাহলে সাদা পর্যন্ত যদি অ্যাডজাস্ট করতে হয়, তাহলে আমাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এই কর্নারটা ধরে আমাকে কি করতে হবে, একটু রোটেট করে দিতে হবে। দেখেন এইদিকে আবার কি করতে হবে, এই মাথাটা আমাকে এই কোণারটা মিলাইতে হবে। কোণারটা কিসে আসবে, নিচে আসবে। একটু বোঝেন বিষয়টা, যে এই কর্নারটা কিন্তু লেগে আছে, এই ব্লু শেপ আর এই নিচের ব্লু শেপ দুটো কিন্তু লেগে থাকবে, দুটোর কোনো গ্যাপ থাকবে না। তার মানে কি, এখানে যদি আমি এখন হোয়াইটটা দেখা যায় তাহলে তো গ্যাপ তৈরি হয়ে যাবে, তাই না? বুঝেন এই বিষয়টা, বুঝতেছেন কি? বুঝেন নাই? আচ্ছা দেখেন আর আবার বলি, লাইটটা দেন তো। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে শুধুমাত্র আমাদের নিচের শেপটা তৈরি করছিলাম। এখন আমাদেরকে এইটা তৈরি করতে হবে, এইটা তৈরি করতে হবে, এইটা তৈরি করতে হবে, এই আরো শেপগুলো তৈরি করতে হবে। এখন এই একটা শেপ দিয়ে কিভাবে সেটা করা যায়, আমরা আর নতুন করে শেপ তৈরি করব না। তাহলে যেটা করতে হবে, এই যে ব্ল্যাক যে শেপটা আছে এটাকে আমি কি করলাম, কপি করলাম, কপি করে নিচের দিকে নিয়ে আসলাম, নিয়ে এসে এটার কালার করে দিলাম আমি কি, ব্লু কালার করে দিলাম। এখন আমি যদি এটাকে ওপর পর্যন্ত নিয়ে যাই, দেখেন একদম এই পর্যন্ত নিয়ে গেলাম, বিষয়টা বোঝেন। এই পর্যন্ত যখন নিয়ে গেলাম, আপনি এখন অন অফ করে দেখেন যে আপনার কোন পর্যন্ত লাগবে, কি সমস্যা হচ্ছে। তো ওখানে তো লাইট দেখা যায়। আপনি লাইটটা চেঞ্জ করে অবশ্য নিয়ে যাবেন। লাইটটা ওই পাশে দিলেও আলো আসে। আমরা এগুলো অনেক ইয়ে করে দেখছি যে লাইটটা যদি ওই পাশে দেই তাহলে এই পাশে যারা বসবে তাদের আবার দেখতে পারবে না। বললে তো স্ক্রিনে আমি ওই সাইডে বসতে হ্যাঁ। না, স্ক্রিনে দেখা যায়। আর তাহলে অফ করেই দেন, সুধা হয়ে বসেন। ভাই আচ্ছা দেখেন, এই যে ব্লু শেপটা উপরে আমি বাড়াই দিলাম। ব্লু বাদ দেন, অন্য একটা কালার দিন। হোয়াইট, ব্ল্যাক, ব্লু তিনটা বাদ দিয়ে অন্য একটা কালার। আচ্ছা তাহলে গ্রিন দিলাম। আচ্ছা গ্রিন কালার দিলাম। দেখেন এবার যেটা হলো যে এইটা যদি আমি অফ করি, আমাকে যেটা করতে হবে কি, যে এরকম আলাদা একটা শেপ, চিকন করে একটা শেপ উপরের দিকে যাবে এবং মাঝখানে একটা সাদা অংশ দেখা যাবে। আমি কি করব, এখন এটা যদি আমি পেন টুল দিয়ে তৈরি করতাম তাহলে কোনো ঝামেলা ছিল না, কিন্তু পেন টুল দিয়ে না করে আমি যে এই শেপটা দিয়ে করতেছি, তাহলে কি সেটা অ্যাডজাস্টমেন্ট করা যায় কি না। আমি কি করলাম, এটাকে জাস্ট নিচের শেপটাকে একটা কপি করে আরেকটা কালার দিয়ে ওটাকে নিচ থেকে উপরের দিকে বের করে দিলাম। ওটাকে কোথায় রাখছি, এই গ্রিন শেপটা ব্ল্যাকের নিচে, তা না হলে তো আবার প্রবলেম। এখন আপনি এবার যেটা করেন, এখানে ব্লু শেপটাকে একটু, গ্রিন শেপটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে আমাকে এই জায়গাটা মিলাইতে হবে। এখন তো মনে হচ্ছে পেন করলে এটা মনে হয় যে তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে না। পেন টুলে করলে যেটা হয় কি জানেন, এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো তৈরি করতে হয় না, ওই অ্যাঙ্কর পয়েন্টের জায়গাগুলো, কারণ কি দেখেন আমি আপনাকে বলি, অ্যাঙ্কর পয়েন্টের জায়গাগুলোতে আসে আপনি দেখবেন যে ওখানে আপনার স্মুথ হবে না, প্রপারলি হবে না, একটু বাঁকা হয়ে যায়, তখন মানে লুকটা আর সেম আসে না। আপনি এখন যদি এটাকে অ্যাডজাস্টমেন্ট করেন তাহলে এখানে আপনার অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়নি, বুঝছি কি? কিন্তু আপনি একটা পেন্টুল তৈরি করে দেখান তো, অ্যাঙ্কর পয়েন্ট তৈরি না করে। এখন এখানে দেখেন কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই, আর অ্যাঙ্কর পয়েন্ট যদি না থাকে তাহলে সেখানে আর কোনো কার্ভ হওয়ার কোনো সুযোগ নেই, বাঁকা হওয়ার সুযোগ নেই। আর আপনি যদি এটা পেন্টুল দিয়ে তৈরি করেন, এখানে মাঝখানে আপনাকে আসতেই হবে, তা না আসলে আপনি নিচের দিকে নামবেন কীভাবে? আর যখন এই এটা ক্লিক করলেন, এখানে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেল। আর অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলে ওই জায়গাটা তখন অ্যাডজাস্ট করতে গিয়ে আপনার অনেকটা সময় চলে যাবে। কিন্তু এখন যদি আমি এটা কাজ করি তাহলে দেখেন শুধু হ্যান্ডেলটা অ্যাডজাস্ট করতে হচ্ছে, তাহলে কোনটা সহজ? তাহলে এটা সহজ হচ্ছে তুলনামূলকভাবে। তাহলে এই জায়গাটা অ্যাডজাস্ট হয়ে গেল মোটামুটি। এখন আমাকে যেটা করতে হবে কি, যে এই দুইটার মধ্যে একটা ব্যবধান তৈরি করার জন্য আমাকে যেটা করতে হবে, এই ব্ল্যাকটা আরেকটা কপি করে নিলাম, সেইটাকে আমাকে করে দিতে হবে হোয়াইট কালার। হোয়াইট কালার করে দিয়ে আমি যদি ওটাকে ড্র্যাগ করি এবং একটু যদি রোটেট করি, ঠিক আছে। এখন
অ্যাপ্লাই করে দিয়ে আমি একটু আর একটু অ্যাডজাস্টমেন্ট করবো, এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করবো যাতে আর একটু মাথা বের হয়ে আসে ব্লুটা। বেশি না, সামান্য একটু, এই মাথার জন্য বের না হয়, একটু এটাকে ইয়ে করে দেন। আপনাকে কিন্তু শেপটা সিলেক্ট করতে হবে ঠিক মতো, এটাকে এদিকে বাড়িয়ে দেন, এইখানে ক্লিক করে এইভাবে করে, এই শেপ ক্রিয়েট করতে হলে ভাই এটা একদম রাখে দেবো ফাইনালি। ঠিক আছে? এই দেখেন, তাহলে এইভাবে করে আপনি যদি এটা কালারটা দিয়ে দেন, এখন মনে করেন যে ব্লু, তাহলে ব্লু কালারটা হয়ে গেল এখানে, তাহলে এটা তৈরি হয়ে গেল। এবার আমাদেরকে এই শেপটা তৈরি করতে হবে। আচ্ছা, এখন এই ধরনের শেপগুলো যদি আপনি এটা দিয়ে করতে চান তাহলে করতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ওই যে মেলাগুলো মেনটেন করতে হবে, সাদার নিচে আবার কালো দিতে হবে, কালো নিচে সাদা দিতে হবে, এটাই আপনাকে একটু মেনটেন করতে না পারলে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। তো এই ধরনের শেপগুলো যদি আপনার ঝামেলা হয় তাহলে আপনি পেন্টুল দিয়ে করে নেন। পেন্টুল দিয়ে জাস্ট এখান থেকে ক্লিক করে, এখন যেহেতু এটা ছোটো শেপ, ছোটো ছোটো জায়গাগুলোকে আমরা পেন্টুল দিয়ে সহজে করতে পারবো, কিন্তু বড় হলে তখন কিন্তু আবার সমস্যা হয়। তাহলে এখানে আমার আটকার কোনো প্রয়োজন নেই, এখানে আমার অ্যাঙ্কর পয়েন্টের তখন দরকার নেই, আমি ডিরেক্টলি এই পর্যন্ত একটা শেপ তৈরি করবো, একবারে এটার মতো করেই তৈরি করবো। তাহলে কী হবে, যদি মাঝখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট তৈরি না হয় তাহলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এটা করার সময় যেটা হয়, অনেক সময় দেখা যায় যে কালার চলে আসে, তখন আমি বুঝতে পারি না যে আমার কোন পর্যন্ত হয়। সেই জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে ফিল কালারটা অফ করে রাখতে পারি। পেন্টুল যখন ইউজ করবো, ফিল কালারটা অফ করে দেন। অফ মানে কীভাবে করে, এই যে নান করে দেন, তাহলে এখানে শুধু লাইনটা শো করবে, কোনো কালার আসবে না। পরে আপনি লাইন হয়ে গেল তখন আপনি কালার অ্যাপ্লাই করে দেন। আচ্ছা, এটা হয়ে গেল। আপনি এখন চাইলে এইখানে এইটাকে কেটেও দিতে পারেন, যেহেতু আর এখানে দরকার নেই। এই পর্যন্ত আসলাম, এসে এই অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করে আবার এই অংশটা তৈরি করে নেব। হ্যাঁ, না এই অ্যাঙ্কর পয়েন্টটা যেটা হয়েছে যে এইটা প্রথমটা ঠিক মতো পড়ে নাই। প্রথমটা যদি ঠিক মতো না পড়ে তাহলে আপনি ওটা মিলাতে পারবেন না। একটু জুম করে এই জায়গায় প্রথম অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক মতো না হলে মেলানো একটু কঠিন হয়ে যাবে। এটাই মনে থাকলো। যেটা করেন, ফিল কালারটা অফ করে দেন। কি সমস্যা কি? এখান থেকে ক্লিক করে এভাবে করে নিয়ে নেন। আচ্ছা, তাহলে এখানে আপনি আমার ফিল কালারে এসে আইপি কাজ দিয়ে আবার এই কালারটা নিয়ে নেন, তাহলে এখানে কালারটা চলে আসবে। তাহলে এই অংশটা হয়ে গেল। আবার যদি আরও যদি অ্যাডজাস্ট করতে চান তাহলে আপনি আবার কি করতে পারেন, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আবার এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। আপনার যদি মনে হয় যে না আরও একটু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে তাহলে আপনি হ্যাঁ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এগুলোকে ছোটো বড়ো করতে পারবেন, অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, সূক্ষ্ম কাজ করতে হবে আর কি। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল। আবার পেন টুল দিয়ে আপনি আবার এটাকে করবেন, এই পাশের অংশটাকে। কারণ দুইটা পার্ট যদি একই রকম হতো তাহলে আমরা এটাকে ইয়ে করতাম, কপি করে ওটাকে ফ্লিপ হরিজন্টাল করে দিতাম, কিন্তু দুইটা আলাদা আলাদা। এটা শেপটা একটু মোটা, এটা চিকন, একটু পার্থক্য আছে জন্য এই জন্য আমাদেরকে এটাও তৈরি করতে হবে। তৈরি করার জন্য আমরা যেটা করবো, এখান থেকে যদি তৈরি করি, হ্যাঁ দেখেন এইগুলো শোনেন, এইগুলো যখন আপনি কাজ করবেন না, আপনার যা মাথায় আসবে তাই আপনি তৈরি করে ফেলবেন। আচ্ছা, এগুলো তো আমাদের কাছে তৈরি করাই আছে। আমি আপনার কেন তৈরি করে দেখাচ্ছি, আমার তো দরকার নাই এটা তৈরি করার, আমার কাছে তো এটা রেডি করাই আছে পিএইচডি ফাইল, কিন্তু কিভাবে তৈরি করবে সেটা দেখাচ্ছি।
আচ্ছা, এখান থেকে আপনি এই পর্যন্ত আসেন, এসে আবার এইখান থেকে এগুলো আমাদের উইন করা ডিজাইন। আর আর্টবোর্ড বেশি নিয়ে বড় জুম করে কাজ করলে এই প্রবলেমটা হবে। এখান থেকে নিচের অংশটা নিয়ে নেবেন। ভাইয়া ফিল করাকে একবার অফ করলে এটা হচ্ছে বারবার বারবার শো করতেছিল না। হ্যাঁ, না আপনি যতবার ক্লিক করবেন, বসেন, যতবার ক্লিক করবেন ততবার আপনাকে ওইটা অফ করতে হবে। এখন তো মিলে গেল, তাহলে মিলে গেল। এখন আপনি কি করেন, এই যে ইমেজটা যেটা আসছিল আমাদের এখান থেকে এটাকে রিমুভ করে দেন, এটাকে অফ করে দেন অথবা রিমুভ করে দেন। তাহলে এটা রিমুভ করে দিলে, আপনি ডিলিট করে দেন, তাহলে আপনার কাছে এই শেপগুলো এখন চলে আসবে। এখন আপনি এই শেপগুলোকে আপনার ইচ্ছা মতো আপনি কী করতে পারবেন, কালার করতে পারবেন, অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, যেভাবে খুশি সেভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এখন দেখা যাচ্ছে যে এখানে একটু কী হয়েছে, এই একটু গ্যাপ আছে, তাহলে এটা রাখা যাবে না। কী করবেন, ক্লিক করে অবশ্যই সেটাকে বাইরে বের করে দিতে হবে। বাইরে বের করে দিতে গিয়ে যদি মনে হয় যে একটু বেশি মোটা হয়ে গেল, তাহলে একটু চিকন করে দেন। মানে আপনি যখন কোনো কিছু কপি করতে যান তখনই হয় ঝামেলাটা, কারণ তখন ওটার সঙ্গে হুবহু করতে যান, কিন্তু আপনি যখন নিজে নিজে করবেন তখন কিন্তু আর আপনি এত হিসাব করবেন না। আচ্ছা ভাই, নিজে নিজে আমরা করতে পারতাম না মানে হ্যাঁ, copy না করে? নিজে নিজে শোনেন, নিজে নিজে করতে গেলে আপনাকে আগে এইটার ব্যবহারটা শিখতে হবে। এখন দেখেন, যেটা বিষয় হলো যে এইটার মাথাটা নিচের দিকে সবুজ এ যাচ্ছে আকাশের দিকে, তার মানে এখানে একটা অ্যাডজাস্টমেন্টের সমস্যা আছে। যেটা হবে কি, আমরা যেটা করব যে এই শেপটা সিলেক্ট করব, ওটা শেপ সিলেক্ট ঠিক মতো করতে হবে, তাহলে আবার অ্যাঙ্কর পয়েন্ট আসবে না, এইটা এই লেভেলে থাকবে, এর মাথাটা কাছাকাছি থাকবে। তাহলে আমরা যেটা করব, এটাকে তখন নিচে হোয়াইট কালারটা একটু কম হয়েছে। একটু এটাকে উপরের দিকে উঠাবো, এটাকে উপরের দিকে একটু বাড়াবো। তখন আপনি এই যে অ্যাঙ্কর পয়েন্ট ধরে এগুলো করতে হবে, মানে এটা মাথা, এটা মাথা, মানে এই ঢেউটার কথা বলতেছেন। হ্যাঁ, আচ্ছা। ব্লু না, হোয়াইট কালারটা কেমন হয়ে গেল না? এটা ঠিক ছিল। ওই যে মাঝখানটা একটু কেমন দেখা হয়েছে। এটা একটু ইয়ে হয়ে গেছে, জি। নিচে নামছে। ওকে স্যার ভাইয়া, এই যে শেপ দিয়ে আমরা এই ডিজাইনগুলো ডাইরেক্ট করতে পারবো না? শেপ দিয়ে হ্যাঁ, শেপ দিয়ে করলাম, মানে এমনি প্র্যাকটিস করলাম। শেপ দিয়ে এগুলো মানে কি যে শেপ দিয়ে মানে মানে আমরা যেভাবে করছি না, হ্যাঁ, কপি ছাড়া আমরা সরাসরি প্র্যাকটিস করলাম। সরাসরি প্র্যাকটিস করতে অনেক সময় লেগে যাবে আপনার এটা মিলাইতে গেলে। মানে আপনি যদি ওইভাবে করে ইয়া করেন অনেক সময় লেগে যাবে। এগুলো তো ভাই একদিনের বিষয় না, এইটা জি ভাই, একদিনের বিষয় না, এগুলো অনেক সময় ধরে কাজ করে করে এই শেপগুলো আসবে। তবে একটা কথা মাথায় রেখেন, যে ডিজাইনটা করতে আপনার খুব কষ্ট হবে, আমি বারবার করে সবাইকে একটা কথা বলি, সেটা বায়ার পছন্দ করবেন। এইগুলা ডিজাইন মনে করেন যে 50 জন 100 জনকে দেখাইলে একজনে পছন্দ করবে, কিন্তু আপনার কাছে তো ভেরিয়েশন থাকতে হবে, এই জন্য এগুলো করা লাগবে, এগুলো থাকা লাগবে, এই ধরনের শেপগুলো থাকা লাগবে। এখন এই ধরনের একটা শেপ যদি আপনার কাছে থাকে, ধরেন এটা তৈরি হয়ে গেল না, এখন আমরা কি করব, এখন আমরা আমাদের যে এলিমেন্টগুলো আছে, ওই যে এলিমেন্টগুলো ছিল আমাদের ওই কার্ডটাতে, এখন এই ডিজাইনগুলোকে কীভাবে এইটার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করবো, তাই না? তাহলে এখন আমরা কী করলাম, এখান থেকে এই লোগোটাকে নিয়ে আসলাম, লোগোটাকে আমরা এখানে বসাইলাম। এখন লোগোর সাথে ব্যালেন্স করে আমি কালারগুলো অ্যাডজাস্টমেন্ট করবো। আমি এখানে ব্লু কালার দেবো, কারণ এখানে লোগোতে ব্ল্যাকের কোনো বিষয় নেই, তাহলে আমি ব্ল্যাক আমি ইউজ করবো। তাহলে এখানে আমি কী করবো, গ্রে কালার ইউজ করবো। আর এটাকেও আমি ব্লু করে দিব। তাহলে এইভাবে করে আমি ইউজ করলাম কালার। এবার আসলে যে ইনফরমেশনগুলো, এখন আমার এখানে এই ইনফরমেশনগুলো আছে, এগুলোকে আমার এখানে নিয়ে আসলাম, আমি এখানে আপাতত নিয়ে আসলাম। এখন আমার এখানে জায়গা করি, জায়গা হচ্ছে যে এই একটা জায়গা, এখানে জায়গাটা আছে, আর এখানে একটা জায়গা আছে। আমি এক কাজ করলাম, আমি নাম আর টাইটেলের যে বিষয়টা সেটাকে এখানে রাখলাম, আর এইগুলা যে বিষয়গুলো আছে এগুলোকে আমি এখানে ইউজ করব। যদি এখানে ইউজ করতে চাই তাহলে আমাকে এদিকে অবশ্যই এগুলো রাইট অ্যালাইনমেন্ট করতে হবে। তাহলে আমি যেটা করব, এখান থেকে এই টেক্সটটাকে, তার আগে আইকনগুলোর কালারটাকে চেঞ্জ করে নিই, নাহলে আমি বুঝতে পারতেছি না যে আইকনগুলো কোথায় আছে। আইকনের কালারটা আমি কী করে দিলাম, হোয়াইট করে দিলাম। তাহলে আমাকে যেটা করতে হবে, টেক্সটটাকে এখন অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে হবে। টেক্সটটা আমি কী করলাম, রাইট অ্যালাইনমেন্ট করলাম।
রাইট অ্যালাইনমেন্ট করলে এখন আমি কি করলাম, একটু বাম দিকে অ্যারো কি দিয়ে সরাই নিলাম। আচ্ছা, তাহলে এটাকে যদি এখন আমি কালারটা চেঞ্জ করে দিই হোয়াইট, আর এটার যদি আমি এখন স্ট্রং করে দিই, একটু করে দেবো স্ট্রং, তাহলে কালারটা ভালোভাবে বোঝা যাবে। তাহলে এই তিনটা মিলে একটা গ্রুপ, এটাকে আমি কি করলাম, বাম দিকে সরাই নিয়ে আসলাম অ্যারো কি দিয়ে, অ্যারো কি দিয়ে বাম দিকে সরাই আসলাম। আর এখানে যে আমার অ্যাড্রেসটা ছিল এটাকে আমি কি করলাম, রাইট অ্যালাইন করে দিলাম। রাইট অ্যালাইন হয়ে গেল, আমি এটাকে এইখানে বসাই দিলাম। সেমভাবে এটাকেও আমি কি করলাম, হোয়াইট করলাম, আর এটার কালারটা করে দিলাম স্ট্রং। তাহলে এই ইনফরমেশনগুলো, তাহলে এই দুটোকে এখন আমি কি করলাম, রাইট অ্যালাইনমেন্ট করে নিলাম। হ্যাঁ ঠিক আছে, একটু নিচে নিয়ে আসি, সেফটি কার্ড থেকে একটু বাইরে নিয়ে আসি। তাহলে এরা এখানে থাকলো, নাম্বার টাইটেলটাকে এখানে রাখলাম, লোগোটাকে এখানে রাখলাম, ঠিক আছে। আর আপনি তাহলে নাম্বার টাইটেলটাকে এখানে রাখতে পারেন, বেশি ভালো। এখানে থাকলে এখানে আপনি রাখতে পারেন, এখানে যদি আপনি অন্য কিছু ইউজ করতে চান করতে পারেন। আপনি তাহলে এখানে ইউজ করতে পারেন, যদি এখানে ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা কী রাখতে হবে, লেফট অ্যালাইনমেন্টে রাখতে হবে, আর লোগোটার সাথে ব্যালেন্স করে অ্যালাইনটা ঠিক করতে হবে। তাহলে এভাবে করে এটা এখানে আপনি রাখলেন। তাহলে এই ধরনের শেপগুলো ইউজ করলে আমরা এর করতে পারি। এখন এই একটা শেপকে একটা ডিজাইন থেকে আবার আমরা কীভাবে ভেরিয়েশন করবো, তাহলে এখানে আমরা যে কয়টা শেপ পাইলাম, কয়টা মধ্যে এই পর্যন্ত না, এই পর্যন্ত একটা সেট, এই যে পুরোটাই হচ্ছে কি সেট, তাই যদি হয় এখন আমরা এটা ভেরিয়েশন করবো। আমরা কি করলাম, ইমেজের ডুপ্লিকেটে ক্লিক করলাম, ডুপ্লিকেটে ক্লিক করে এখন আমরা কি করব, এই যে শেপগুলো আছে শেপগুলোকে আমি যদি ট্রান্সফর্ম করে দিলে একটা, আমি এখন তাহলে এটাকে ফ্লিপ হরিজন্টাল করতে পারি, এইদিকে চলে আসবে। একটু আমরা অ্যারো কি দিয়ে এদিকে মাথাটা ঠিক বের করে নেব, গাইডটা উঠে দিই। তাহলে এখন আপনি এগুলোকে এদিকে রাখতে পারেন, কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এদিকে ইউজ করলেন, ঠিক আছে। তাহলে প্রতিটা ভেরিয়েশন রাখতে হবে। তাহলে এটার একটা ভেরিয়েশন থাকলো, এখন আপনি এটার ভেরিয়েশন করবেন। তাহলে এখানে যে গ্রুপ কোনটা, আপনার টেক্সটের গ্রুপ কোনটা, এটাকে আপনি এখন এদিকে ইউজ করেন, আর এদিকে ইউজ করার সময় কী করেন, গাইডটা অন করে দেন। তাহলে এদিকে যদি ইউজ করতে চাচ্ছেন তাহলে এটাকে আবার আপনাকে কী করতে হবে, লেফট অ্যালাইনমেন্ট করে নিতে হবে, অ্যারো কি দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিন। অ্যাডজাস্ট করে নিলেন, তাহলে এখান থেকে অ্যাড্রেসটাকেও আপনাকে কী করতে হবে, আর এই দুটো অ্যাড্রেস আর আইকনটাকে ধরে অ্যালাইন করে ট্রান্সফর্ম করে সরাই দেন। সেক্ষেত্রে ফোন আর টাইটেলটাকে, নাম আর টাইটেলটাকে আবার কী করতে হবে, রাইট অ্যালাইন করতে হবে, টেক্সটের টির মধ্যে ক্লিক করতে হবে, করে আবার এদিকে রাখতে হবে। সেক্ষেত্রে লোগো আর নাম আর টাইটেলটা অ্যালাইন করে নেব যে ঠিক আছে কিনা, এই দুটো আমরা কী করবো, অ্যালাইন করবো। এখন যেন অ্যালাইন করতেছি কিন্তু অ্যালাইন হয় না, এইটা আর লোগোটা, আর এটা নাম কোনটা, নাম আর হচ্ছে লোগো, দুটো যদি আমি অ্যালাইন করি, অ্যালাইন কিন্তু হচ্ছে না, দেখেন। হ্যাঁ, কারণ হচ্ছে এইখানে দেখেন অ্যালাইন হচ্ছে না, কারণ এই লোগোটাতে কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, যার কারণে সে যতদূর পর্যন্ত ব্যাকগ্রাউন্ড ততদূর পর্যন্ত এইটাকে ধরতেছে। কারণ এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, লোগোটাকে ডাবল ক্লিক করে দেখেন এই যে এখানে একটা বাড়তি অংশ আছে না, তাহলে আপনি এখন ক্রপ করে এটাকে কেটে দেন, বাড়তি অংশটা রাখা যাবে না। একটু জুম করলে আপনি পিক্সেলটা ধরতে পারবেন। এই হ্যাঁ, ওকে হয়ে গেল, ক্রপ হয়ে গেল। এবার আপনি এটাকে সেভ দেন। এখন যদি আপনি এইটা আর এটা অ্যালাইন করেন, কারণ ওখানে আর কোনো বাড়তি নেই, এই বাড়তি জায়গাগুলো থাকলে আপনি কিন্তু অ্যালাইন করতে পারবেন না। তাহলে এটা একটা গেল। এখন আবার আমরা কী করতে পারি, আবার ভেরিয়েশন করব। কি ভেরিয়েশন করব, আমরা এবার যেটা করব যে আমরা এই পুরো ইয়েটাকে ফ্লিপ ভার্টিক্যাল করে দিলাম, একদম উপরে দিয়ে বসাই দিলাম, ঠিক আছে। বসাই দিয়ে আমি লোগোটাকে এখানে ইউজ করলাম। আর কন্ট্যাক্ট ইনফরমেশনের যে বিষয়গুলো আছে, এখন দেখেন একটা সেট তো আমার এখানে আছেই, কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাকে নিয়ে দেবো, যখন যেখানে ইউজ করা দরকার সেখানে ইউজ করতে পারি। আমি লোগোটাকে এখানে ইউজ করতে পারি, তাহলে আমার এখানে যে কন্ট্যাক্ট ইনফরমেশন সেটটা এদিকে দেবো। আর আমি কী করবো, এই জায়গাটাতে নাম আর টাইটেলটা ইউজ করবো।
নাম্বারটাকে গ্যাপ রেখে দেখে আমি হোয়াইট করে দেবো। আর এটাকে আমি আর শেপগুলো কি হয়েছে একটু বেশি উঠে গেছে। এইরকম ছিল না আমার ডিজাইনটা, তাহলে তাই যদি হয় তাহলে আমি এখানে লোগোটাকে ইউজ করতে পারি। এখন লোগোটা ইউজ করতে চাইলে ওখানে আমার শেপ ছিল, তাহলে লোগোটাকে শেপের নিচে নিয়ে আসতে হবে। যেহেতু শেপের লোগোর মধ্যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, হয় আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলি, নাহলে লোগোটাকে শেপের নিচে নিয়ে আসি, তাহলে আর শো করবে না। তাহলে এখন আমাকে কী করতে হবে, এটা রাইট অ্যালাইনমেন্ট করে নিতে হবে। রাইট অ্যালাইনমেন্ট করে নিলাম, তাহলে এখান থেকে আইকনগুলো উল্টা উল্টা লাগতেছে না? উল্টো পাল্টা লাগতেছে। আইকনগুলো মনে হচ্ছে উল্টা উল্টা, রাইট আর লেফট। হ্যাঁ, ব্যাপার না, ফোনের আইকন ওই পাশেও থাকতে পারে, এই পাশেও থাকতে পারে, ওইটার কোনো সমস্যা নেই, ওটাতে কোনো প্রবলেম হয় না। এবার এখান থেকে আমরা এটাকে এখন এটা আর এই গ্রুপটা বটম অ্যালাইনমেন্টটা করে নিলাম, তাহলে এটা একটা ভেরিয়েশন করলাম। আবার আমরা যদি এটাকে আরও ভেরিয়েশন করতে চাই, এখন আমি চাচ্ছি যে আমি এটাকে রোটেট করবো, ভার্টিক্যাল করে নিব, একটু ছোট করে নিব। এক্ষেত্রে আমি চাচ্ছি যে এই পাশটা ব্লু করবো, তাহলে দেখেন এই যে শেপটা আছে না, অ্যাঙ্গেল পয়েন্ট দিয়ে এই পয়েন্টটাকে ক্লিক করেন আর এই পয়েন্টটাকে ক্লিক করেন, করে অ্যারো দিয়ে সরাই নিয়ে যাবেন। সরাই নিয়ে গেলেন, তাহলে আপনি লোগোটাকে এখন এখানে এসেছেন। আর কন্ট্যাক্ট ইনফরমেশনগুলোকে এই পাশে ইউজ করবেন। সেক্ষেত্রে আমরা দেখি যে আমাদের লেফট এডিট আছে, এই সেটটা আছে, তাই না? তাহলে এটা আর এটা, এই দুটাকে যদি আমি ধরে নিয়ে যাই, সেক্ষেত্রে অবশ্যই সেগুলো কোথায় হবে, শেপের উপরে বসাইতে হবে, তা না হলে আবার কী হবে দেখা যাবে না। এই যে শেপ, এগুলো শেপের গ্রুপটা, তাহলে এখান থেকে আর এই অ্যাড্রেসটা দরকার নেই। তাহলে শেপের গ্রুপটা আর অ্যাড্রেসটা আর নাম, এই তিনটা জিনিসের কী হবে অ্যালাইন হবে। গ্রুপ কোনটা, এটা কোনটা, এটা বাদ, যেটা দরকার নেই সেটা বাদ দিয়ে দেন, নাহলে আবার অপ্রয়োজনীয় জিনিস বেশি হইলে আপনি এবার কাজ করতে হবে। এই সাইডটা বেশি ভালো লাগতেছে, সেক্ষেত্রে আমরা আবার অনেক কিছু করি। যেমন আপনার একটা ডিজাইন করলে শুধু ওইটুকুই হবে না, আপনাকে তো অনেক কিছুর সমন্বয়ে একটা ডিজাইন কমপ্লিট করতে হয়। আমি স্কাইলাইন লিখে সার্চ দিলাম, যেহেতু এটা একটা ধরেন বিল্ডিং সার্ভিস, আমি বিল্ডিং রিলেটেড কিছু জিনিস এখানে অ্যাড করলাম। তো এগুলো তো আমি জাস্ট দেখার জন্য দেখাইলাম। আমি এখানে অপসিটি কমাই দিয়ে একটা সার্চ করব, ঠিক আছে? তাহলে বিল্ডিং সার্ভিসের যেহেতু ভিজিটিং কার্ড ওজনে করতেছে, তাহলে একটা থাকলো, শ্যাডোতে থাকলো, ওয়াটারমার্ক করে থাকলো। মানে আপনার ডিজাইন অনুযায়ী তখন আপনাকে ব্যালেন্স করার জন্য আপনি যেভাবে সেভাবে করতে পারবেন। এটা কি ব্যাকগ্রাউন্ডের নিচে নিয়ে গেছেন? হ্যাঁ, একদম ব্যাকগ্রাউন্ডের উপরে, সব কিছুর নিচে। ব্যাকগ্রাউন্ডের অপাসিটি কমাই দিয়েছেন? হ্যাঁ, এখানে আপনি অবশ্যই না কমাই দিলে তো আপনার আবার যেটা হবে যে একদম হাইলাইট হয়ে যাবে। তো হাইলাইট হলে তো দেখতে ভালো লাগবে না। জাস্ট আবার এগুলো আমরা এইরকম ইমেজ ইউজ করি না, আমরা এগুলো ভেক্টর ইউজ করবো, শেপ ইউজ করবো, তাহলে রেজলিউশনটা অনেক ভালো আসবে। স্কাই লাইনের ভেক্টর পাওয়া যায়, শেপ পাওয়া যায়,
তো এগুলো আস্তে আস্তে দেখাবো যে কীভাবে এগুলো থেকে নিয়ে আসতে হয়, কোথায় থেকে বসাতে হয়। তখন দেখবেন যে অনেক কিছু সম্বন্ধে একটা ডিজাইন হয়। আপনি তো চাইলেই এরকম করে ফাঁকা ফাঁকা ডিজাইন করে পছন্দ করতে পারবেন না। এখন এটা না হয় বিল্ডিং সার্ভিস দেখে বিল্ডিং আনতে পারলাম, বিল্ডিং সার্ভিস তো সবাই হবেও না। আর কেউ যদি আইটি কোম্পানি হয় তাহলে আইটি রিলেটেড কিছু নিয়ে আসতে হবে। হ্যাঁ, কেউ যদি মনে করেন এগ্রিকালচার কোম্পানি হয় তাহলে এগ্রিকালচার রিলেটেড কিছু নিয়ে আসবো। মানে সুতরাং কথা যে ওর ডিজাইনটা সুন্দর করার জন্য, একটা কমপ্লিট ডিজাইন করার জন্য যা যা করা লাগে আমাদেরকে করতে হবে। তবে এগুলো হচ্ছে পরের বিষয় হচ্ছে যে আমাদেরকে এখন এই ধরনের শেপগুলো তৈরি করা এবং শেপগুলো দিয়ে ভেরিয়েশন করা। এখন এই শেপগুলো আমরা অনেকবার বিক্রি করছি। হ্যাঁ, কেউ কখনো এইভাবে বিক্রি হচ্ছে, কখনো এইভাবে পছন্দ করছে, যখন যেখানে যেভাবে ইউজ করা যায়। কখনো এইভাবে বিক্রি হচ্ছে, দেখেন এই যে যেটাতে আমরা যেটা প্র্যাকটিস করলাম এটা তো বিক্রি হওয়ার ডিজাইন, এটা তো বিক্রি করছিলাম। কোনটা করলাম? এই যেটা, এটা ছিল একটা আপনার ফিজিওথেরাপির ভিজিটিং কার্ড, ফিজিওথেরাপি, ঠিক আছে। এখন কি কখন কোথায় আমরা এইগুলো ইউজ করি? আপনি দেখেন তো লোগোটা, দেখেন তো লোগোটাতে কেমন শেপ আছে। আপনাকে লোগো দেখে কনসেপ্ট করতে হয়। শোনেন, একটা কোম্পানি আমরা যখন ডিজাইন করি, লোগো আমাদেরকে বলে দেয় যে কেমন ডিজাইন করতে হবে। এখন এইখানে যখন ডিজাইনটা, লোগোটাতে কি ছিল? লোগোটাতে এই ধরনের শেপ ছিল, এই ধরনের কাপ শেপ ছিল, এই ধরনের শেপ ছিল, তাহলে এটার সঙ্গে দেখেন ব্যালেন্স হচ্ছে এটা। কিন্তু আপনি যদি এই লোগোর সাথে এই ডিজাইন করেন, এটা কোনোদিন যায় না, ব্যালেন্স হচ্ছে না, কারণ এই লোগোটাতে ওই ধরনের কোনো কার্ভ ইউজ করা হয়নি। মানে লোগোর সাথে ব্যালেন্স করে আপনাকে ডিজাইন করতে হয়। আপনি যদি একটা লোগো দিয়ে একটা ডিজাইন করেন তাহলে হবে না। কিন্তু আমরা যে গতদিন যে ডিজাইনগুলো করছি সেটা কিন্তু এই লোগোটার সঙ্গে যায়, ওই লোগোটার সাথে ব্যালেন্স করে করছি, কারণ লোগোটা স্ট্রেট, একটু বাঁকানো, তাহলে আমাদের ডিজাইনগুলো হবে ওরকম। যে এই জন্য আমাদেরকে যেটা করতে হয় যে প্রতিটা ডিজাইনের সঙ্গে, মানে লোগোর সঙ্গে মিল রেখে ডিজাইন করতে হয়। লোগোর সাথে মিল রেখে যদি আপনি ডিজাইন না করেন তাহলে ডিজাইনটা ভালো লাগবে না। দেখেন, আপনি যদি এখানে এই ডিজাইনটার কথা চিন্তা করেন, এখানে লোগোটা দেখেন তো, এই যেটা হচ্ছে হোম, তো এই হোমের এই অংশটা এখানে ইউজ করে একটা শেপ তৈরি করা হয়েছে। সিম্পলের মধ্যে মানে চমৎকার। এটা লোগোর পার্টটা, এই অ্যাড্রেস, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে নাম, আর এইখানে পিছনে কি লোগোটা। তাহলে লোগোর কনসেপ্ট আমরা নিয়েই এই লোগো থেকে, এই যে লোগোর শেপটা এখানে ছিল, এই শেপটাকে জাস্ট এখানে বসায় একটা শেপ ক্রিয়েট করে। আচ্ছা, যদি আমি এখন আপনাদেরকে দেখাই কীভাবে তৈরি করতে হয় এটা। আচ্ছা, তাহলে এইটা যদি আমি আপনাদেরকে প্র্যাকটিস করে দেখাই, ওপেন উইথ, আমরা ফটোশপ নিয়ে গেলাম এটাকে। এই ডিজাইনটা আমরা করবো, তাই না? আর এই ডিজাইনটা করতে গেলে আমার এই লোগোটা লাগবে। তো এই ধরনের লোগোটা আমি কোথায় পাবো? এটার নাম ছিল কি, হোম এক্সপার্টস। আচ্ছা, তাহলে আমি একটু গুগলে সার্চ দিই, হোম XPR লোগো। এক্স্যাক্টলি পাওয়া অনেক সময় পাওয়া যেতেও পারে, নাও পাওয়া যেতে পারে, কারণ অসংখ্য লোগোর ভিড়ে যদি আমি এক্স্যাক্ট জানি। আচ্ছা, এটা হচ্ছে যে অ্যাড্রেসটা হচ্ছে www.gta home experts টি কইটা না, ওটা আমরা তো নিজে দিইনি, ওটা তো বায়ার যা দিয়ে দেয় তাই দিই, বুঝলেন নাই? ওগুলো তো বায়াররা যা দিয়ে দেয়। GTA বাস পাবে কি? এটা কি মিলছে? GTA হোম তাহলে, আচ্ছা বাদ দেন, আমরা ওইটা লোগো খুঁজে বের করতে গেলে আমাদের এত করাই যাবে। আচ্ছা, তাহলে এইটাকে যদি আমরা এখন লোগোটাকে যদি ইউজ করতে চাই, কীভাবে করতে পারি? আমরা আপনাদেরকে ব্যবহার শিখেছিলাম পার্সপেক্টিভ প্রো টুলের, তাই না? হ্যাঁ, এটা দেখাইছিলাম না? এটা তো ব্যবহার দেখাইছিলাম প্রপারলি। আমরা কি করব? এটাকে কন্ট্রোল চেপে ধরে এটাকে অ্যাডজাস্ট করে নিব, কন্ট্রোল চেপে ধরে, এই যে কন্ট্রোল দিয়ে এই যেখানে যেটা আছে বসাই নেব। এই যে কন্ট্রোল চেপে ধরে
এই সুন্দর করে অ্যাডজাস্ট করে নিলাম, এই কন্ট্রোল চেপে ধরে এই যে অ্যাডজাস্ট করে নিলাম, অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমি কী করবো, ছোটো করে ইন্টার দিয়ে দিলাম, তাহলে দেখেন এটা সমান হয়ে গেল। আমি যেটা করতে পারি, একটু অটোমেটিকলি মোবাইল ডকুমেন্ট চলে আসলো। হ্যাঁ এই যে ঠিক আছে, তাহলে আমি লোগোটা পেয়ে গেলাম। কি পাইলাম? লোগোটা পাইলাম। এখন যদি লোগোটা পাই তাহলে আমি এখন কি করতে পারি, এই লোগোটা থেকে এইটা এখান থেকে লোগোটা আউট করে দিতে পারি। এখন আমরা কি করবো, লোগোটা আউট করবো। লোগো কীভাবে আউট করবো, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা যদি সিলেক্টিভ কালারে যাই, সিলেক্ট থেকে কালার রেঞ্জে যাই। কালার রেঞ্জে দেখার কীভাবে দেখাইছিলাম, দেখা হয়নি? কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় কালার রেঞ্জ থেকে। আচ্ছা, কালার রেঞ্জ একটা অপশন, যেখান থেকে আমরা এই ধরনের সলিড কালার থাকলে আমরা সেখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখান থেকে এই অ্যাড্রেসটাই কেটে দিই। আমার লোগোটা কোন পর্যন্ত, এই পর্যন্ত না, এই পর্যন্ত আমি রাখলাম, আমার এইটাই তো লোগো। তাহলে আমি এখন চলে যাব সিলেক্টে, এখান থেকে গেলাম কালার রেঞ্জ। কালার রেঞ্জে গিয়ে আমাকে যেটা করতে হয়, এখান থেকে স্যাম্পল কালার সিলেক্ট করতে হয়। তাহলে স্যাম্পল কালারটা সিলেক্ট করলে তাহলে আমি কোন কালারটাকে, কোন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো সেটাকে আমি দেখাই দিতে পারি। আর এখান থেকে ফুজিনেসটা করে দেবো 100%, করে দিয়ে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে দেখাই না। তাকে দেখাইলাম, এই ব্যাকগ্রাউন্ডটাকে দেখার পর আমি ওকে দিলাম, তাহলে দেখেন সে অটোমেটিক ইয়েটাকে সিলেক্ট করে ফেললো। এখন এটা আসলে খুব রেজলিউশনটা খারাপ, রেজলিউশনটা খুবই খারাপ, এই কারণে সে পারফেক্টলি এটা ধরতে পারতেছে না, বাইরের অংশগুলো কিন্তু ধরে ফেলছে। রেজলিউশন ভালো হলে এটা একদম, সে দেখেন খুব খারাপ রেজলিউশন, রেজলিউশন ভালো হলে সে পারফেক্টলি ধরতে পারে। তো আমরা যদি এটা দিয়েই কাজ করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, ওই এইটা করবো না, আমরা তো শুধু ফ্রন্ট সাইডটা করবো, তাই না? এই যে এই সাইডটা, এখন এই শেপটা দরকার আমাদের। দরকার কোনটা শেপ? এই শেপটা খালি থাকা দরকার, লোগোটা ফুললি দরকার নেই। তাহলে আমরা যেটা করতে পারি, পেন টুল দিয়ে এটা শেপটা তৈরিও করে নিতে পারি। আমরা পেন টুল দিয়ে শেপটা কি করব, পেন টুলের ব্যবহার এখন কি আসতেছে, বুঝতেছেন এখন যে পেন টুলের কি ব্যবহার আছে? ডিজাইনের ক্লাসেও আছে নাকি? তাহলে পেন টুলটা প্র্যাকটিস করা লাগবে। আর যদি মনে করছেন যে পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ তো করবো না, থাক, তাহলে আর প্র্যাকটিসের দরকার নেই। তাহলে এখন বুঝতে পারলেন যে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য পেন টুল ইউজ হয় না। ফিল কালারটা আমরা ডান করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটাকে একটু ছোট করে নেই। এখন আমরা ফিলে গিয়ে কালার পিকার দিয়ে এই কালারটা দেখা দিলাম, তাহলে এই শেপটা পেয়ে গেলাম। আচ্ছা, এখন এই শেপটা যদি পেয়ে যাই, তাহলে এখন আমি যেটা করব, এইখানে যে কার্ডটা ছিল সেটা হচ্ছে ভার্টিক্যাল বিজনেস কার্ড। বিজনেস কার্ডগুলো আমরা এতদিন থেকে যেটা করছিলাম যে হরিজেন্টাল 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, তাই না? কিন্তু এখানে যেটা আছে, এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ভার্টিক্যাল। মানে এই ডিজাইনটা একটু দেখেন, এখানে কিন্তু ভার্টিক্যালি করা আছে। এই পার্টটা, এই সাইডটা কি করছে, সে ভার্টিক্যালি করছে। তার মানে এখানে কিন্তু হরিজেন্টালি কাজ করা নাই। তার মানে আমাদের যে ভিজিটিং কার্ডের যেটা ডিজাইন হয় 3.5 বাই ইঞ্চি দেখা যেতে হবে, 3.5 বাই 2, আর এখানে হচ্ছে 300। কালার মুডটা ঠিক হয়ে গেছে। আর এক্ষেত্রে যেটা হবে, এইটা হবে 2 আর হাইটটা হবে 3.5। জাস্ট চেঞ্জ হয়ে যাবে, হাইট আর উইথটা চেঞ্জ হয়ে যাবে, বাকি সব ঠিক থাকবে। ওকে, তাহলে কি হবে, এইভাবে করে ভার্টিক্যাল এই টেমপ্লেটটা তৈরি হবে। এখন আমাকে যেটা করতে হবে, এই যে এখান থেকে যে শেপটা তৈরি করলাম, এই শেপটাকে এখানে নিয়ে দিই, একটু বড় করে দিই। এখন আমরা যেটা করব, পেন টুল দিয়ে আমি র্যান্ডমলি এইটার নিচ দিয়ে একটা শেপ তৈরি করে নিলাম। সেই শেপটা থাকবে ওইটার নিচে, ঠিক আছে? নিচে চলে আসলো, তাহলে আর দেখা যাবে না, এই পাশের মাথাগুলো দেখা যাবে না। এখন এইটার দুটার মাঝে কি আছে, ব্যবধান আছে, এটা গ্যাপ আছে, চিকন করে একটা গ্যাপ আছে।
দেখো আমি যদি এইটার একটা কপি নিই, কপি নিয়ে ওটাকে নিচের দিকে নামাই, নেমে যদি ওটাকে আমি সাদা কালার করে দিই, দিয়ে যদি একটু উপরের দিকে ভাসাই দিই, তাহলে এটা কিন্তু কী হয়ে গেল, ব্যবধান হয়ে গেল। তো এখন যেহেতু এটা শেপ, আমি এইটাকে একটু কী করতে পারি, একটু অ্যাডজাস্টমেন্ট করে দেবো। এটা দিয়ে আমরা করতে পারি, এভাবে করে করতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি। এইটা তো আমার এই শেপটা ছিল, আমি এই শেপটাতে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে এখানে একটা কী দিব, স্ট্রোক দিয়ে দিব। কী দিব? স্ট্রোক। এবং স্ট্রোকটা হবে কোথায়? বাইরে। স্ট্রোককে আমরা ভিতরে দিতে পারি, বাইরে দিতে পারি। আমরা এখান থেকে কী করলাম, আউটসাইড দেখাই দিলাম। আউটসাইড দেখাই দিয়ে এখানে সলিড কালার দেবো, এবং কালারটা হবে হোয়াইট। এবং কতটুকু স্ট্রোক হবে সেটা কমাই দিব, কমাই দিলাম, এই 10। ওকে, তাহলে এই গ্যাপটা তৈরি হয়ে গেল স্ট্রোক দিয়ে। কারণ এখানে একটা স্ট্রোক আছে, আর নিচের দিকেও কিন্তু স্ট্রোক আছে। এখন নিচের দিকে ব্যাকগ্রাউন্ডটাতে সাদা, সেই কারণে নিচের স্ট্রোকটা দেখা যাচ্ছে না, কিন্তু উপরের যে ছিল অন্য কালার, এই কারণে ওখানে সাদা কালারটা দেখা যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল। তাহলে এখান থেকে এখন আমি কী করতে পারি, এই লোগোর যে টেক্সটটা, কারণ আমাদের কাছে তখন লোগো থাকবেই, তখন লোগোর টেক্সটটাকে আমরা সেমভাবে এখানেও কিন্তু আমাদের কী করে নিতে হবে, গাইড দিয়ে দিতে হবে। আমরা কী করবো, ভিউ থেকে গিয়ে এই আবার এখানে গাইড দিয়ে দিলাম। গাইড মেলে না কেন? এটা তো এইভাবে ছিল। না, গাইড কীভাবে থেকে থাকে সেটা তো দেখার বিষয় না। ঠিকই তো আছে, গাইড কি আছে? আগের বারে ওখানে একটা গাইড ছিল, আর আগে থেকে একটা গাইড ছিল, এটাকে ক্লিয়ার করে দিতে হবে। ক্লিয়ার করে দিলে এখন এই যে গাইডটা শুরু, এই তো গাইড তো একই, গাইড তো 0.125, ও তো ভার্টিক্যাল আর হরিজেন্টাল বুঝবে না, ও হিসাব করবে যে চতুর্দিকে 0.125 করে। তাহলে সেটা যে হরিজেন্টালি হলেও তা, এটা করলে তা। এখন তাহলে এখানে আমরা লোগোটা বসাই দিলাম। দেখেন এখানে যেটা আছে, এই যে লোগোর এটা পার্টটা, আর এখানে অ্যাড্রেস, আর এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন। এগুলা নিয়ে তো আর কোনো প্রবলেম নেই, আছে। তাহলে এই পার্টটাতে কী থাকলো, শুধু লোগোটা আর অ্যাড্রেসটা, এইটুকু মনে করেন একটা ডিজাইন, এটা ইউনিক একটা কনসেপ্ট। এখন এটা জাস্ট প্রেজেন্টেশন আপনি এইভাবে করেন, এমনভাবে করেন যাতে মনে হয় যে দুটাই ভার্টিক্যাল। মানে কিন্তু যখন সে কার্ডটা হাতে নেবে তখন তাকে এইভাবে করে একটা ভার্টিক্যালি দিতে হবে, একটা হরিজেন্টালি দিতে হবে। এগুলো ভেরিয়েশন একটু তৈরি করি। তাহলে এখান থেকে আমরা এটা করতে পারলাম, বুঝে গেল? জাস্ট ওই লোগোর পার্টটাকে এখানে ইউজ করে এই কাজটা করা হলো। তা আপনি যখন লোগো থাকবে আপনার কাছে, ভেক্টর লোগো, তখন তো এটা আপনাকে বানা লাগবে না। বায়ার যখন আমাদেরকে লোগো দিয়ে দেয়, তখন তো সে ভেক্টর দেয় অথবা ভালো রেজলিউশন দেয়, তখন আমাকে কিন্তু এটা পেন্টুল দিয়ে বানাইতে হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি আপনাদের কাছে কিছু ইমেজ দিব প্র্যাকটিসের জন্য। আপনারা ওই ইমেজগুলো হুবাহু বানিয়ে নিয়ে আসবেন। ঠিক আছে? এগুলো আর আমাদের দরকার নেই। আমরা আপনাদের জন্য আজকে কিছু ইমেজ দিব, সেগুলো হুবাহু প্র্যাকটিস করে নিয়ে আসতে হবে। মানে এখন থেকে বুঝবেন যে প্যারা কী জিনিস। এতদিন থেকে মনে করেন যে খালি সাঁতার সাপ করছেন, ধামাধাম করছেন, এই যে শেপ যখন করতে যাবেন, হ্যাঁ ঠিক আছে। এখন আপনি যেটা করবেন, এই লোগোটার দিকে তাকানোর দরকার নেই, আপনার এই ইমেজটার দিকে তাকানোর দরকার নেই। এইটুকু হচ্ছে আপনার কাজ, এই যে এখানে যে শেপটুকু। আর এখানে আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন তো আমরা বসাই দিতেই পারি। কন্ট্যাক্ট ইনফরমেশন নিয়ে আমাদের কোনো সমস্যা আছে? আর আমরা যে কোনো জায়গায় যে কোনো জিনিস লিখতে পারি। এখন আপনি আপনার প্র্যাকটিসের জন্য করতে পারেন যে এখানে ওগুলা ইয়ে করতে পারেন। আচ্ছা, তাহলে প্র্যাকটিসের জন্য কিছু ইমেজ দিব না? এই সমস্ত শেপগুলো বানিয়ে নিয়ে আসবে।